বিষাক্ত বাক্য কর্ণকুহরে হলে পুরো দুনিয়া বিষাক্ততায় মিলে যায়, যেন কথার সুইচ থেকে ছড়িয়ে পড়া বিষ প্রতিটি হৃদয়ে প্রবাহিত হয়। এই বিষাক্ত কথাগুলো কখনো কণ্ঠে, কখনো চোখে, কখনো বা নিঃশব্দে গভীর ক্ষত তৈরি করে, যা মুছে ফেলা সম্ভব নয়। অন্ধকারে ডুবে আছে ঘরটি, অবহেলায় প্রতিটি জিনিস পড়ে আছে, সঙ্গে ঘরের মালিকও ভীষণ পোড়ায় অন্তরে, প্রেমক পুরুষের অনুপস্থিতিতে। বাবার কথা শুনেই মাহিরা পুরো দুনিয়া নিস্তব্ধ হয়ে আসে। সে তো তাকে না করেছে জানাতে, তাহলে এখন কি করবে সে? মাহিরা তো শুধুমাত্র হিংস্র শেরহানের। তিনি ব্যতীত মাহিরা খান অন্য কারো নয়। সে যদি জানে তাকে অন্য কেউ মোহে নিয়ে দেখছে, সে না তার চোখ খুলে ছিঁড়বে। এই খবর কি কেউ জানে না? এই নারী শুধু শেরহান খানের একান্ত নারী, যার প্রতিটি নিঃশ্বাসের গতিবিধি তার শের আয়ত্তে রাখা। রাহি বেগম মাহিরাকে ঘরে নিয়ে কাঁপা কাঁপা পায়ে নিচে আসে। অন্তরের অসহ্য ব্যথা সন্তানের জন্য কোনো মা সহ্য করতে পারেনি। সে তো জানে শেরহান মাহিরাকে কতটা চায়। জামাল খান মেয়েকে অসুস্থ দেখে কথা স্থগিত করলেও বাড়ির সকলের অনুরোধে বলা শুরু করে। আহান তালুকদার, মাহিয়ার কলেজের প্রফেসর, তার বাবাকে দিয়ে প্রস্তাব দিয়েছে। ছেলে খুব ভালো, ভদ্র একজন প্রফেসর, ব্যবহার প্রখর। তাই ভাবলাম এই সিদ্ধান্ত শেয়ার করি সকলের সাথে। একদমই, জামাল সাহেব কথাগুলো বলে থামে। বাড়ির প্রত্যেকে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে তাকিয়ে আছে। সবাই নীরব হয়ে ভাবছে। নীরবতা ভেঙে সাজ্জাদ খান বলে, তুই কি চাস? মাহিরা বড় হয়েছে ভাইজান, ভালো ছেলে দেখলে অবশ্যই চেষ্টা করব। ভাগ্যের উপর পরে যা হওয়ার হবে। সাজ্জাদ খান বিজ্ঞদের মতো মাথা নাড়ে। সাজ্জাদ সাহেব বলার আগে রিনঝিনের স্বরে রাহিয়া বলে, ভাইজান, মাহু তো কত ছোট, এই বিষয়ে পরে কথা বলা উচিত না। জামাল সাহেব হাসি মুখে উত্তর দেয়, ভাবি, দেখি কি হয়। তারা যেহেতু সম্মানীয় ব্যক্তি, আবার মাহিয়ার প্রফেসর, তাই বলেছি তারা আগামীকাল পরশু আসবে মাহিয়ারকে দেখতে। আপনারা সবকিছু দেখে রাখবেন আশা করি। রাহি বেগম অসহায় হয়ে তাকিয়ে আছে। মায়া বেগম স্বামীর কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলার সুযোগই পায় না। তারা আর কিছু সময় কথা বলে যে যার ঘরে চলে যায়। মায়া বেগম ও হাফসা বেগম উঠে যায়। অন্যদিকে এক অসহায় মা আকুতি নিয়ে তাকিয়ে আছে। মাহিরা নিজের ঘরে বসে আছে, চোখ লাল হয়ে আছে অতিরিক্ত কান্না ও টেনশনের ফলে। এই পর্যন্ত 800 কল দিয়েছে শেরহানের নাম্বারে, একইবার তা বেশি আছে, নাম্বার সংযোগ দেওয়া সম্ভব নয়। এই বাক্যটি তার হৃদয় জ্বলে ছাড়খাড় করে দেওয়ার জন্য যথেষ্ট। বাহিরে এখনো প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে। মাহিরা উঠে ব্যালকনিতে চলে যায়। অসহায়তায় বুঝি শেষ নেই। ইচ্ছে করছে পাষাণ পুরুষের শক্ত বুকে মাথা দিয়ে আঁকড়ে ধরতে, চিৎকার করতে, বলতে ইচ্ছে করছে, শেরহান খানকে মাহিরা খান প্রচুর ভালোবাসে। তার একদিনের অনুপস্থিতি তাকে নিঃস্ব করে দিচ্ছে, কাঙাল বানিয়ে দিয়েছে। মাহিরা আজ বেশ বুঝতে পারছে শেরহান তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। শেরহানকে ছাড়া তার জীবন কি? তার দেহের প্রতিটি কোষ, প্রতিটি শ্বাস যেন সেই পুরুষটির নাম চিৎকার করছে। সে জানে তার ভালোবাসা একদিকেই বয়ে যাচ্ছে এবং সেখান থেকে কোনো প্রতি উত্তর আসবে না। শেরহান তার স্বপ্নের মতো, তবে সে স্বপ্ন এখন মেঘে ঢাকা, অপ্রাপ্য। মাহিরা অনুভব করে তার ভালোবাসা যেন বালির মতো হাতে ধরা, প্রতিটি মুহূর্তে ঝরে পড়ছে। পৃথিবীর কোনো সুখ এখন তার জন্য বাস্তব নয়। শেরহান ছাড়া তার জগৎ আসলে শূন্য, আর এই শূন্যতাটা প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হচ্ছে। মাঝে মাঝে সে ভাবে, এই শূন্যতা কি সে সহ্য করতে পারবে? মাহিরার মন শুধু এক প্রশ্নে বিঘ্নিত। কেন? কেন শেররান? আমাকে একটু বুকে নিচ্ছ না কেন? আমাকে বলছো না শেরনি, আমি কিন্তু ভালো মানুষ না, বুকের নিচে ফেলে পিষে দিব। তার সামনে এখন শুধু একটা বিশাল অন্ধকার, যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। শাহের হাসপাতালে বেডে শুয়ে আছে, শরীরের যন্ত্রণা শেষ করে দিচ্ছে জ্বরের তোপে। সানা তার পাশের কেবিনে। প্রত্যয় ও তাজ তাদের শেরহানের ফোর্সদের মাধ্যমে তাদের পার্সোনাল হাসপাতালে নিয়ে আসে, ডক্টর ট্রিটমেন্ট দেয়। শাহের ক্লান্ত শরীর টেনে উঠে হেলান দিয়ে বসে। হালকা স্বরে তাজকে ডাক দিতেই সে ভেতরে প্রবেশ করে। জি ভাই, বলুন, খারাপ লাগছে? না, ঠিক আছি। শেরহানের কোনো খবর পেয়েছিস? রাহিত বা শেরান ভাইয়ের কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না আমি। অফিসে কল করেছি, শেরান ভাই সকালে মিটিং শেষ করে বের হয়েছে,
এরপরে তার খোঁজ কেউ পায়নি, এমনকি রাহিদেরও না। সায়রা চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। শেরহানের একটু অনুপস্থিতি প্রতিটি মানুষকে পাগল বানাচ্ছে। সায় পাশে থেকে সাদা শার্ট টান দিয়ে গায়ে জড়িয়ে নেয়। সায়কে শার্ট পরতে দেখে তাজ প্রশ্ন করে। এ কি ভাই, আপনি কোথায় যাচ্ছেন? সায়ের শার্ট গায়ে জড়িয়ে ধীরে নিচে নামে। পায়ের যন্ত্রণায় কুঁকড়ে ওঠে 30 বছর বয়সী যুবকটি। কঠিন পুরুষদেরও কষ্ট হয়। সায় নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ায়। তাজ দ্রুত এগিয়ে আসে। আপনি কি করছেন কি? অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবেন? আমার শেরহানের খোঁজ তোমরা পাবে না কেন? আমার ভাই কোথায়? সিলেট নেটওয়ার্ক নেই, বৃষ্টির জন্য হয়তো ভাই। সায়ের এক পা করে এগিয়ে তাচ্ছিল্য হেসে বলে। তোমার মতো করে ভাবতে পারি না আমি। মাহিরা এখনো শেরহানের কোনো খোঁজ পাইনি। যে দেখ, মেয়েটা উন্মাদের ন্যায় কাঁদছে, আমি কিভাবে সহ্য করি? সায় বের হয়ে দেখে প্রত্যয় বাহিরে বসে আছে। সায়কে দেখে উঠে দাঁড়ায়। কি হলো, বাইরে কেন ভাই? এখনই গাড়ি বের কর দ্রুত। আপনি অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবেন? শান্ত হন। কথা পছন্দ করি না। প্রত্যয় চুপ হয়ে যায়। দুই বন্ধু একই ধাঁচে যা বলবে তাই করবে। সে দ্রুত গাড়ি বের করে চলে যায়। দাস সাহেবের পিছু এসে দাঁড়ায়। সানা, এখানে তার খেয়াল রাখবি। আশা করি কোনো বিপদ আসবে না, তবুও একা ছাড়বি না। সাহেবের আদেশ শুনে তার সম্পত্তি দেয় এবং এর মধ্যে প্রত্যয় এসে পৌঁছায়। ভাই গাড়ি রেডি, আপনি আসুন। সাহেব তাজকে আবারও বলে হাঁটা শুরু করে। প্রত্যয়ের দিকে না তাকিয়েই বলে। মাহিরার কি অবস্থা? ভাই আয়ুবকে জিজ্ঞেস করা হয়নি, তবে এতটুকু খবর পেয়েছি শেহরান ভাই খবর কেউ জানে না। এমনি মহিরা ম্যামকেও কল দেয়নি। সাহেব কিছু না বলে গাড়িতে উঠে বসে। প্রত্যয় পিছে পিছে গাড়িতে উঠে রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। মৌরি আজ 2 দিন হলো নানি বাড়ি, তার বোরিং লাগছে। তাজদিন ছাড়া কেউ নেই। বাড়ির বড়রা তাদের কাজে ব্যস্ত। তাজ গত পরশু কোথায় গিয়েছে আর আসেনি। সে খোঁজ তার কাছে নেই। তাজরি নিজের ঘরে শুয়ে আছে। মৌরিও ছিল, তবে ভালো লাগে না দেখে উঠে ছাদে চলে আসে। বৃষ্টির বেগ একটু কমেছে এখন। সারাদিন মুষলধারে বৃষ্টি ঝরেছে। পানিতে থই থই করছে চারপাশ। মৌরি গিয়ে দোলনায় বসে পড়ে। বৃষ্টির স্নিগ্ধতা, ফুলের গন্ধে চারপাশ মনোনয়ন পরিবেশ তৈরি হচ্ছে। ষোড়শী কন্যা এক মনে উপভোগ করছে। অন্ধকারে ডুবে থাকা রমণীর দুয়ার ঠেলে তার মা প্রবেশ করে। পুরো ঘর এমন ভূতের অন্ধকার দেখে কপাল কুঁচকে সুইচ বোর্ডের দিকে যেতে নিলেই ভারী স্বরে শোনা যায়। মা, আলো জ্বালাবে না। মায়া বেগম চমকে যায়। তার মেয়ের কি হয়েছে? সে কি তার মেয়ের যথাসাধ্য খেয়াল রাখতে পারেনি? মায়া অন্ধকার রেখেই মেয়ের পাশে বসে পড়ে। ধীর স্বরে বলে। আমি কি মা হিসাবে ব্যর্থ বলে গণ্য করব নিজেকে? মাহিরা নিশ্চুপ। শব্দ ছাড়া পুরো রুমে কোনো সারা শব্দ নেই। মায়া বেগম আবারও বলে। সন্তানের গুমট ভাব যে মায়ের মনে ধ্বংসলীলা বয়ে আনে তা কি সন্তান জানে? তার ইচ্ছে কি মাকে বলা যায় না? বিয়ের কথা বাদ দাও। মেয়ের সোজাসাপটা উত্তরে মায়া বেগম মোটেও বিগড়ায় না। সে আরো তীব্র স্বরে বলে। প্রতিটি সিদ্ধান্ত ও মনোভাবে আমাদের মূল কিছু কারণ থাকে, যার জন্য আমরা তার বিপরীতে বাধা তৈরি করি। তোমার জন্য ও কি তা? মায়ের করা প্রশ্নে বিধ্বস্ত মাহিরা আর কোনো ভ্রুক্ষেপ নেই। সে একই ভঙ্গিতে বসে আছে। দম বন্ধ হয়ে আসছে। মৃত্যুর আগে মানুষ কোনো নির্দিষ্ট কিছুর জন্য ছটফট করে। অষ্টাদশী তার পাষাণ পুরুষকে এক নজর দেখার জন্য ছটফট করছে। মায়া বেগম নীরবতা ভেঙে বলে। তোমার যেহেতু বাধা নেই, তাই মনে করি বিয়েতেও বাধা নেই। অযথা না করার মানে নেই। তোমার বাবা যা করবে ভালোর জন্য করবে। ভালো করতে যেয়ে দেখো সব শেষ করো না যেন। মোহনীয়ে দেখে জীবনের হায়াত কমিয়েছে। আগমন হিংস্র শেরের কলিজা কাঁপিয়ে তুলবে। মেয়ের কথায় মায়া বেগম কপাল কুঁচকে প্রশ্ন করে। তুমি কার কথা বলছো? কিছু না, আজ বেশি সুখ দিয়েছে আল্লাহ, তাই যা তা বলি। মা যাও, তোমার কাজ শেষ, তাই আমি এখন ঘুমাবো। মায়া বেগম মেয়ের দিকে এক পলক দেখে উঠে দাঁড়ায়। স্বর শান্ত তবে তীব্রতা ঢেলে বলে। পরশু আসবে তোমায় দেখতে, রেডি থেকো। তোমার বাবা কথা দিয়েছেন। মায়া বেগম হনহন করে চলে যায়। আবারও এক কথা কানে আসতেই দম বন্ধ হয়ে আসছে। ব্যাকুল স্বরে অষ্টাদশী বিড়বিড় করে। আমার তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে কিসের বিয়ে দেবে তোমরা? আমি 3 কবুল বলে শেহরান খানের নামে কলঙ্কিত হয়ে গিয়েছি। পাষাণ পুরুষ তার কলঙ্কের কালিমা
আমাকে গিলে ফেলেছে। সে যে কলঙ্কের কালি আমার প্রতিটি লোমকূপে এঁকে দিয়েছে তা কি তুমি বোঝো না? আমি যে হাহাকার করে বেড়াচ্ছি, সে কষ্টের গভীরতা তোমাদের কাছে পৌঁছায় না। প্রতিটি মুহূর্তে আমি সেই কলঙ্কের তাপে পড়ছি। মাহিরা উঠে দাঁড়ায়, টলমল পায়ে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের। সন্ধ্যায় নেমে এসেছে ধরণীতে। শায়ের এখনো রাস্তায় সিলেট পৌঁছাতে তার আরো 3 ঘন্টা সময় বাকি। এই পর্যন্ত সে সব জায়গায় খবর নিয়েছে রাহিদ ও শেরহানের জন্য, কিন্তু কেউ কোনো খবর দিতে পারেনি। শায়ের আজ বড় অসহায় লাগছে। সে তো শাহরানকে চেনে, কোনো বিপদ ছাড়া এভাবে মাহিরার খোঁজ না নিয়ে জীবনেও থাকবে না। শায়ের আগে সে পাগলামের কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাক। শেরহান লন্ডনে থাকাকালীন একদিন মাহিরার খোঁজ পায়নি বলে কি পাগলামো করেছিল। মাহিরার বন্ধুর বাড়িতে গিয়েছিল কাউকে না বলে, এবং খবর হিংস্র মানবের কানে আসতেই পুরো দুনিয়া উলটপালট করে দেন। শায়েরকে মেরেছে পর্যন্ত। মাহিরা বাড়ি ফিরতে হাউমাউ করে কান্না করে দিয়েছিল। সেদিন শায়ের বুঝতে পারে মাহিরাকে কতটা চায় শেরহান। শায়ের হতাশ হয়ে বাইরে তাকিয়ে আছে। প্রত্যেক ড্রাইভ করছে। ভাই, সিলেট আজও একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এরূপ বাক্য কর্ণকুহরে হতেই শায়ের থমকে যায়। রাগী স্বরে বলে, অ্যাক্সিডেন্ট হয়েছে? তোর বাপের কি? আমাকে বলিস কেন? প্রত্যয় ভয় পেয়ে যায়। কাপা কাপা স্বরে বলে, ভাই, পুলিশের মাধ্যমে জেনেছি, আর এই সময় শেহরান ভাইয়ের ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, কেননা তাই রিসোর্টও জায়গা দিয়ে যায়। প্রত্যয়ের কথায় শায়ের কেঁপে ওঠে। শরীর অবশ হয়ে আসছে, দমটা কেমন বন্ধ হয়ে আসছে। কাপা কাপা স্বরে বলে, গাড়ি পেয়েছি কি? জি ভাই, তবে গাড়িটার অবস্থা খারাপ, তারা ঠিক করে জানাবে। রাহিদ কই? শিউর না, তবে আমি হাসপাতালগুলোতে খবর নিতে বলেছি, আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। শায়ের চোখ বুঝে ফেলে। ভয় তাকে জেঁকে বসেছে। কঠিন পুরুষও কাঁদে। জায়নামাজে সিজদায় রত অবস্থায় মাহিরা। অশ্রু দানাগুলো মুক্তার মতো রবের দুয়ারে ঝরছে। মানুষ একদিন অপেক্ষা করে, কিন্তু বেহাইয়া মাহিরা এক মুহূর্ত পারে না। তার লাগছে সে তাকে ডাকছে, অনেক আকুতি নিয়ে ডাকছে। এটি একটি গভীর এবং হৃদয়স্পর্শী প্রার্থনা। এর মাধ্যমে আপনি আপনার কষ্ট ও অশান্তি থেকে মুক্তি চাইছেন এবং আপনি আল্লাহর রহমত ও শান্তি লাভের জন্য প্রার্থনা করছেন। আমি এটি কিছুটা সাজিয়ে দিতে পারি। ইয়া রব, আমার অশান্ত মন, আমার বিপন্ন হৃদয় আপনার অশেষ রহমত দিয়ে শান্তি ও সান্ত্বনা প্রদান করুন। আপনার দয়ালু হাতের আশ্রয়ে যেন আমি শান্তির অধিকারী হতে পারি। আপনার অশেষ করুণার ছায়ায় যেন আমার দুঃখ এবং অস্থিরতা দূর হয়, আর আমার জীবনে শান্তির আলো ফুটে ওঠে। দীর্ঘ মোনাজাত শেষ করে মাহিরা উঠে দাঁড়ায়। জায়নামাজ উঠিয়ে ব্যালকনিতে চলে যায়। আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে। প্রণয়ে ভাসিয়ে দূরে চলে যান পাষাণ পুরুষ। তুমি তো বড্ড দামি, তাই তো পেয়েও পাই না। প্রণয়ে ভাসিয়ে দূরে চলে যান পাষাণ পুরুষ। একবার যদি পাই, তবে শুধু কড়াই গন্ধায় হিসেব নেব আমি। শের সাহেব, আমার হৃদয়ের আকুতি। আপনার দূরত্ব বড্ড পোড়ায় শের সাহেব আমার হৃদয়। আসুন, আমাকে আপনার বক্ষ দেশে আবদ্ধ করুন না। দেখুন, তারা আমাকে অন্য পাত্রের সাথে বিয়ে দিতে চায়। আপনি তাদের কলিজা মেপে দেখুন দয়া করে শের সাহেব। সময়ের মতো সময় চলে যায়, তবে মনের কষ্টগুলো গেঁথে যায়। এর মধ্যে কেটে গেছে একদিন। আজ সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে। মাহিরা খানকে দেখতে আসবে। পুরো খানবিলা উৎসব মুখর পরিবেশ। বাড়ির কর্তারা আজ অফিস বন্ধ রেখে বাড়িতে। সব সার্ভেন্টদের সাহায্য থাকলেও বাড়ির গিন্নিদের নিস্তার নেই হরেক রকমের রান্না। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কোথাও কোনো ত্রুটি নেই। রাহি বেগম জায়েদের সাথে হাতে হাত মিলাচ্ছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তার করা লাগছে। ছেলেকে এই নিয়ে 1000 বার কল করেছে, তবু সে এক কথা সুইচ অফ। মায়া বেগম সব গুছিয়ে রাখছে। তারা দুপুরে এখানে খাবে, যার দরুন আয়োজন আরো বৃদ্ধি পেয়েছে। আয়ব বাড়িতে এসে সব সাজানো দেখে কপাল কুঁচকায়। সে হাশেম চাচার কাছে গিয়ে দাঁড়ায়। চাচা, বাড়িতে এত আয়োজন কেন? কেউ আসবে নাকি? বৃদ্ধ মানুষটি পান চিবোতে চিবোতে উত্তর দেয়, হ্যাঁ শুনছি মাহিরা মামুনিকে দেখতে আসবে। হাশেম চাচার কথা শেষ হতেই ছেলেটি কেমন ঘেমে যায়, চোখগুলো লাল হয়ে আসছে। হঠাৎ তাকে এভাবে কাঁপতে দেখে হাশেম চাচা প্রশ্ন ছুড়ে, কি হলো বাবা তোমার?
না না না, কিছু না চাচা। আয়ুব দ্রুত স্থান ত্যাগ করে কোথাও একটা চলে যায়। ক্লান্ত দেহটি ব্যথায় কুঁকড়ে উঠে হঠাৎ প্রচন্ড জ্বরে থেমে থেমে কেঁপে উঠছে। তার উপর পায়ের নখ উল্টে যায়, গল গল করে রক্ত বের হয়ে আসে। মাহিরা পায়ে হাত দিয়ে আর্তনাদ করে ওঠে। রক্ত কিছুতেই থামছে না। রক্তাক্ত পা নিয়ে বসে আছে সে। সকালে তার বাবা এসে রেডি হয়ে থাকতে বলে যায়। মাহিরা সাহস নিয়ে কিছুটা নাকুচ করে, তবে এতে কোনো রূপ কাজ হয় না। মাহিরা পা রেখে উঠে দাঁড়ায়, নিজের ফোনটি হাতে নিয়ে শেরহানকে আবারও কল দেয়, কিন্তু একই কণ্ঠ ভেসে আসে। সে বিরক্তে ফোনটি ছুঁড়ে মারে। বিরক্তিতে চুলগুলো টেনে হিসিয়ে বলে, থাকুন আপনি এখান দিয়ে, আমাকে অন্য কেউ বউ বানাক। ভণ্ড কি সাদে ডাকি নাকি অসভ্য লোক? একটুও মায়া দয়া নেই, ছন্ন ছাড়া লোক একটি। মাহিরা নিজের মুখ নিজে চেপে ধরে। আল্লাহ, ওই লোক যদি জানতে পারি মাহিরা তাকে এসব বলেছে, তাহলে তাকে আছাড় মারবে, গম্ভীর স্বরে বলবে। বেয়াদব, তোর সাহস হয় কি করে এসব বলার? জানার ভয় নেই, মেরে ফেলবে একদম। আমি ভালো মানুষ নয় কিন্তু। মাহিরা হঠাৎ হাসি চলে আসে। সে শেরহানের প্রতিটি কথা বেশ অনুভব করে। মাহিরা ছলছল আঁখিতে তাকিয়ে আছে বাহিরের দিকে। আই মিস ইউ শেরহান ভাই, আই রিয়েলি মিস ইউ। আমি এতটুকু আন্দাজ করতে পারছি আপনি ছাড়া মাহিরা অচল, নিষ্প্রাণ। শেরহান বিনা মাহিরা অস্তিত্বহীন। শায়ের সিলেটে আজ পুরো একটা দিন পরে শেরহানের হদিস পায়। অ্যাক্সিডেন্টের পরে রাহিদ তাকে হসপিটালে ভর্তি করে। শায়ের হসপিটালের সামনে এসে দৌড়ে ভেতরে চলে যায়। শেরহানকে কেবিনে দিয়েছে ডক্টর। শায় ভেতরে যেতেই রাহিদ উঠে দাঁড়ায়। ভাই ধীরে, শেহরান ভাই অসুস্থ, মাত্র জ্ঞান ফিরেছে। শায়ের এক পলক তাকায়, ছলছল দৃষ্টিতে প্রশ্ন ছুড়েন। কিভাবে হয়েছে? তুই কই ছিলি? ভাই মিটিং শেষে বের হয়ে যায় আমাকে রেখেই, রাগের জন্য। আমি সব গুছিয়ে ভাইয়ের পেছনে গাড়ি নিয়ে আসতে আসতে এই ঘটনা ঘটে যায়। ভাগ্যক্রমে ভাইয়ের গাড়ি খাদে না পড়ে ব্রেক ফেল, গাড়িটি খাদে পড়ে যায়। সব শুনে শায় এক দীর্ঘশ্বাস ফেলে। তোর ফোন অফ কেন? শেরহান মাহিরার খোঁজ নেয়নি কেন? ভাই ফোন দেওয়ার পরিস্থিতি ছিল না, আপনার জন্য ব্যস্ত ছিল। ও, ছোট্ট করে উত্তর দিয়ে শায়ের ক্লান্ত দেহটি টেনে সোফায় গায়ে নিয়ে দেয়। রাহিদ প্রত্যয় পাশেই দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর প্রাণ ভোমরা নিস্তেজ দেহ নিয়ে বেডে পড়ে আছে। মাথায় সফেদ রঙা ব্যান্ডেজ, চুয়ে চুয়ে রক্ত বের হয়ে লাল হয়ে আছে। হাত ব্যান্ডেজ করা, পায়ে ব্যান্ডেজ করা। শায়ের নেতিয়ে পড়া শেরহানের দিকে তাকিয়ে আছে। রাহিদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মাথায় ব্যান্ডেজ কেন? কি বলেছে ডক্টর? ভাইয়ের মাথায় গভীর আঘাত লাগছে। অ্যাক্সিডেন্টের সময় মাথায় সজোরে বাড়ি খায়। ভাইকে সাবধানে রাখা লাগবে, উত্তেজিত হতে দেওয়া যাবে না। প্রেশার দেওয়ার কারণে ব্লাড আসলে ভাইয়ের জন্য ক্ষতিকর। শায়ের দীর্ঘশ্বাস ফেলে। দুপুর গনিয়ে এসেছে। খানবিলার প্রত্যেকে সব আয়োজন করে রেখেছে। বাড়ির কর্তারা অতিথির অপেক্ষায় বসে আছে। জামাল সাহেব বাহিরে তাদের এগিয়ে নিয়ে আসার জন্য গিয়েছে। রাহি বেগম অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখে যাচ্ছে সকল কাজকর্ম। মাহিরাকে মায়া বেগম শাড়ি দিয়ে গিয়েছে সুন্দর করে সাজার জন্য কড়া অনুমতি জারি করেছে। কালো শাড়িটি হাতে নিয়ে বসে আছে। চোখগুলো জ্বলছে অতিরিক্ত কান্নার ফলে। বিধ্বস্ত মাহিরা নিষ্প্রাণ হয়ে বসে আছেন। আমি নাকি এই বাড়ির খুব আদরের, তাই তো আমার বিধ্বস্ততা আমার বাবা মায়ের মনে জায়গা করে নিতে পারেনি। তাচ্ছিল্য হাসে। মেয়েটি আবার ডুকরো কেঁদে ওঠে। শের সাহেব, প্লিজ আসুন, আমাকে আপনার কাছে নিয়ে যান। আমি আপনি ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারবো না। এর থেকে তো মৃত্যু শ্রেয়। মাহিরার ব্যাকুল কান্নার নিচে মাঝে থেকে আনন্দের হাসি ভেসে আছে সবার। মাহিরার বুক ধক করে ওঠে। তাহলে কি তারা এসে পড়েছে? মাহিরার কোথায় পালাবে? তার শের এখন কোথায়? কখন আসবে? জামাল সাহেব আহান ও তার বাবা মাকে সঙ্গে নিয়ে প্রবেশ করে। তাদের দেখে সবাই হাসি মুখে এগিয়ে আসে। আহানের পরিবার সবার সাথে কুশল বিনিময় করে নিচের জায়গায় বসে পড়ে। জামাল সাহেব হাসি মুখে কথা বলছে। আহান চোখ ঘুরিয়ে চারপাশ দেখছে একজোড়া আঁখিতে নিবদ্ধ করার জন্য, কিন্তু কোথাও সেই ছায়া পর্যন্ত নেই। আহানকে সবাই দেখছে। সে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। ফর্সা গায়ের রং, লম্বা চড়া, সব মিলিয়ে ড্যাশিং বয়। তার জন্য কলেজের হাজারো মেয়ে পাগল। সবার কথার মধ্যে আব্দুল আহানের বাবা জামাল সাহেবকে উদ্দেশ্য করে বলে,
ভাই মাহিরা মা কোথায়? তাকে আনেন দেখি আমরা। জামাল সাহেব সাজ্জাদের দিকে তাকায়। সাজ্জাদ সাহেব হাসি মুখে বলে, আগে আপনারা লাঞ্চ করুন, রেস্ট নিন, মেয়ে এসে পড়বে। বাড়ির গিন্নিরা তাদের সবার খাবারের ব্যবস্থা শুরু করে দেয়। সাহেব বসে আছে শেরহানের পাশে। শেরহান এখনো চোখ মেলে তাকায়নি। হঠাৎ তার ফোনটি ভাইব্রেট হতে রিসিভ করে। ভাই ম্যাডামকে দেখতে এসেছি। সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। ম্যামকে দেখতে এসেছে মানে? কি বলিস আয়ুব, তুই এসব? হ্যাঁ ভাই, তারা এসে পৌঁছেছে, একটু পরেই ম্যাডামকে নিচে নিয়ে আসেন। মাহিরা আসছে? আমি তো এত কিছু জানি না ভাই, আমি হাশেম চাচার মতে জেনেছি। প্লিজ কিছু করুন ভাই, জানতে পারলে মেরে ফেলবে সব। সাহের ফোন কেটে কাঁপছে। রাহিদ ও প্রত্যয় প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে আছে। রাহিদ এগিয়ে প্রশ্ন ছুড়ে, কাকে দেখতে আসবে ভাই? মাহিরা ম্যাম মানে? সাহেব শেরহানের দিকে তাকায়। সে কি করবে? হাত পা কাঁপছে। শেরহান অসুস্থ জানতে পারলে ধ্বংসকাণ্ড চালাবে। সে একটু আড়ালে যেতে নিলে হঠাৎ কেউ হাত ধরে আটকে দেয়। সার চমকে ওঠে। পিছু তাকাতেই ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শেরহানের রক্তিম চক্ষুদয় সাহেবের দিকেই নিবদ্ধ। রাহিদ, প্রত্যয়, সাহেব প্রত্যেকে কাঁপছে। শেরহান কিছু শুলে ফেলেনি তো? আল্লাহ জানে। সাহেব জোরপূর্বক হেসে কাঁপতে কাঁপতে বলে, ভাই কেমন আছিস এখন? শেরহান অসুস্থ শরীরে উঠে এক ঝটকায় উঠে বসে। তাকে এভাবে উঠতে দেখে রাহিদ দ্রুত এগিয়ে যায়। ভাই কি করছেন? কি আপনি অসুস্থ? চুপ। আমায় কি তোর মেয়ে মনে হয়? এই বারাট অ্যাক্সিডেন্ট আমার কিচ্ছু করতে পারবে না, সর তুই। রাহিদ শুকনো ঢোক গিলে দ্রুত চেপে যায়। শেরহান হুঙ্কার ছাড়ে, এই শায়ের, কারের দেখতে আসছে জমা? ওর বোঝা তো কে আসবে? তার হাতে কলেজা। শেহরানের কলেজা দেখতে আসছে। আমার প্রাণ ভোমরা কে নেবে? আমি না মরে যাব? এই নারী ছেড়ে শেহরান নিঃস্ব, সে কি জানে না? শেরহানের হুঙ্কারে রক্ত ছুটে আসে। মিস্টার খান, প্লিজ শান্ত হন, আমি দেখছি কি হয়েছে। শেরহান পাশে থাকা মেশিনগুলো ছুঁড়ে মারে শরীরে ফেলে ক্যানোলা এক টানে খুলে ফেলে। রক্ত গলগলিয়ে বের হয়ে আসে। এতে তার প্রক্ষেপ নেই। ডক্টরের দিকে লোহার স্টান ছুঁড়ে মারে। বালের ডাক্তার তুমি আবার! এই, তোকে কি আমার মেয়ে মনে হয়? হ্যাঁ, আমার কলেজের কিছু হলে শালা তোকে মেরে ফেলবো আমি। এই বলেই ডক্টরের গায়ে মারতে গেলে সাহেব জাপটে ধরে। সে জানে শেরহানের মাথা গরম। শেরহান স্টপ প্লিজ, উনি কি করবে? তুই বাড়ি গিয়ে দেখ হয়েছে কি। শেরহান সাহেবকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাহিদের কলার চেপে হুঙ্কার ছাড়ে, চেহারা দেখিস আমার? এই মুহূর্তে আমি ঢাকা যাব, দেখব কে এসছে আমার জিনিসের দিকে হাত বাড়াতে। ওর হাত কেটে টুকরো টুকরো করবো আমি। রাহিদ ছাড়া পেয়ে দ্রুত শেরহানের প্রাইভেট এয়ারনেট আনতে বলে। শেরহান গায়ে শার্ট জড়াতে জড়াতে বের হয়ে আসে। মাথা থেকে অঝরে রক্ত বেয়ে পড়ছে। হাত থেকে রক্ত বের হয়ে পড়েছে। বিধ্বস্ত শেরহান এয়ারনেট আসতে এক লাফ দিয়ে উঠে যায়। শায়েরও দ্রুত উঠে যায়। শায়ের, ফোন দে। শেরহান ফোন চাইলে শায়ের না করে। আমার ফোন কোথায়? আমি নিজেও জানি না। শান্ত হ ভাই, আগে যেয়ে নি। শেরহান শায়ের কলার চেপে ধরে, আমার জান কেউ নিয়ে যাবে আর আমি চুপ থাকবো? এ দেখ, দম বন্ধ আসছে। মৃত্যুর দুয়ারে গিয়ে এত কষ্ট লাগেনি, তবু চুপ থাকবো? আমাকে তোর দয়াল মনে হয়? আমার বাহুকে আমার অনুমতি বিনা দেখানোর সাহস কি করে করছে খানপারি? সব ধ্বংস করে ফেলবো, মেরে ফেলবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই রেস্ট নিচ্ছে। বেশ কিছু সময় পরে আব্দুল সাহেব আবারও বলে, ভাই মেয়েকে নিয়ে আসুন দেখি, কথা বলি। জি ভাই, আনছি। জামাল সাহেব উঠে মায়া বেগমের কাছে যায়। মেয়ে কোথায়? নিচে নিয়ে এসো, যাও এক্ষুনি, তারা খোঁজ করছে। জি। মায়া বেগম সম্মতি জানিয়ে মেয়ের ঘরে চলে আসে। মাহিরা অন্ধকার ঘরে ডুবে আছে, তার দম বন্ধ হয়ে আসছে। মায়া বেগম মেয়ের রুমে এসে মেয়ে এখনো শুয়ে আছেন। রাগে স্বরে ডাক দেয়, এ মেয়ে, এখনো রেডি হসনি কেন? তোর বাবা এর মধ্যে নিচে নিয়ে যেতে বলে। মাহিরা নিশ্চুপ। মায়া বেগম কাছে এসে মেয়েকে ধরে বসায়। এখনই ফ্রেশ হয়ে আয় যা। না, আমার ঘুম পেয়েছে, বের হও তুমি। মায়া বেগম মেয়ের উত্তরে চটে যায়। তোর জন্য সম্মান নষ্ট হলে ভালো হবে না, বলে দিলাম। যা, এখনই রেডি হ, না হলে তোর বাবাকে ডাকবো আমি। মাহিরা ক্লান্ত দেহ থেকে উঠে বসে। অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকায়।
তুমি যেভাবে বলছো মনে হচ্ছে এতদিন তোমাদের ঘাড়ে বোঝা ছিলাম, তাই তো সুযোগ বুঝে নামিয়ে দিচ্ছ। মায়া কিচ্ছু বলে না। মাহিরা ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে বের হয়। মেয়েকে আসতে দেখে সে এগিয়ে যায় সাজিয়ে দেওয়ার জন্য। মাহিরা রোবটের মতো বসে আছে। মাহিরাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সে বের হয়ে যায়। আরশিতে নিজের প্রতিবিম্ব দেখে তাচ্ছিল্য হাসে অষ্টাদশী। এই স্বাস্থ্য শেহরানের, অন্য কেউ কেন দেখবে? অতল সমুদ্রে ফেলে গিয়েছি শের সাহেব। আমার মন বলে আপনি আসবেন, তা কি সত্যি হবে? মায়া বেগম নিচে গিয়ে স্বামীকে বলতেই নিচে নিয়ে আসতে বলে। সেও মাহিরা রুমে আসে। তোর বাবা নিচে যেতে বলেছে, এখনই আয়। আর কোনো রকম বেয়াদবি করবি না, হাসি মুখে উত্তর দিবি। মাহিরা কিচ্ছু বলে না। তার শরীর অসম্ভব পরিমাণে কাঁপছে। বুকের ভেতরে অজানা ভয়ে দুমড়ে মুচ্ছে শেষ করে দিচ্ছে। মায়া বেগম মাহিরাকে ধরে নিচে নিয়ে আসে ধীরে ধীরে। আহান সবার সাথে কথা বলছিল। চোখ দুটো হঠাৎ আটকে যায় সিঁড়ি দিয়ে নামতে থাকা কালো শাড়িতে এক অপসরী। মায়া বেগম মেয়েকে নিয়ে নিচে নামতে সবাই উৎসব দৃষ্টি মেলে তাকায়। জামাল খান হাসি মুখে মেয়ের কাঁধে হাত রাখে। এই তো আমার মেয়ে মাহিরা খান। আহানের মা হাসি মুখে উঠে বসে মাহিরাকে এক হাত টেনে নিজের কাছে নেয়। মাহিরা চোখ বুজে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দেয়। অপরদিকে রাহি বেগমের বুক ধক করে ওঠে। মাহিরা তো তার ছেলে, অন্য কেউ কেন নেবে তাকে? মাহিরাকে বসিয়ে দেয় অপর একটি চেয়ারে। আহান চোখ মেলে তাকায় অপরূপ সুন্দরী নারীটির দিকে। ভয়ে কেমন কুপড়ে গিয়েছে, তবুও সুন্দর লাগছে। মাশাল্লাহ, আমার ছেলের দেওয়া বর্ণনা থেকেও মাহিরা মা সুন্দর। আব্দুল সাহেবের কথায় মাহিরা চোখ মুখ কুঁচকে ফেলে। এই সৌন্দর্য শুধু একটি পুরুষ বলার অধিকার রাখে। মাহিরার সাথে সবাই কথা বলছে। আব্দুল্লাহ সাহেব হাসি মুখে বলে, জামাল ভাই, আহান ও মাহিরা মা এক প্রান্তে একটু কথা বলুন, ওদের কথা আছে। অবশ্যই। জামাল খান মেয়ের দিকে তাকিয়ে বলে, মাহুমা যাও, আহানকে নিয়ে নিজের ঘরে যাও। বাবার আদেশ শুনে মাহিরা শাড়ির আঁচল খামচে জায়গায় বসে থাকে। সে মোটেও যাবে না, এতে সে মরে যাক। তাকে উঠতে না দেখে মায়া বেগম হাসি মুখে এগিয়ে হাত ধরে উঠিয়ে দেয়। খানবিলার বিশাল বড় গার্ডেনে চারপাশে ঝড় তুলে নেমে আসে এয়ারনেতে বসে থাকা শেরহান খান। চোখে মুখে রাগ অসহায়তা উপচে পড়ছে। এয়ারনেট নিচে নামার আগেই লাফ দিয়ে নিচে নেমে যায় শের সাহেব মাহিরার। বাড়ির প্রতিটি গার্ড সবকিছু আটকে দেয়। শেরহানকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহিরা সবার জোর জবরদস্তিতে আহানকে নিয়ে নিজের ঘরে পা বাড়াতেই হঠাৎ বিকট শব্দে পুরো খান ভিলা নিস্তব্ধ হয়ে যায়। প্রত্যেকে হাঁ করে তাকিয়ে আছে। মাহিরা অশ্রুসিক্ত নয়নে সামনের দিকে অধীর দৃষ্টিতে তাকিয়ে আছে। একজোড়া হিংস্র শেরের পানে রক্তে ভেসে যাচ্ছে খান বিলা। এতে 2 মানব মানবের হুঁশ নেই এমন দৃশ্যে। 2টি মানুষ একে অপরকে স্থির নজরে দেখছে, যেন সময় থেমে গেছে। তাদের চোখে এক অদৃশ্য ভাষা, যা কোনো শব্দের প্রয়োজন ছাড়াই একে অপরের অন্তরে পৌঁছে যায়। তাদের মধ্যে যা কিছু অব্যক্ত তা চোখের মনির মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। একটি স্নিগ্ধ তীব্রতা, প্রেমের অমৃত্যু ধারা, যা একে অপরকে সম্পূর্ণভাবে অনুভব করতে সহায়ক। এমন এক মুহূর্তে তারা যেন পৃথিবীর অন্য সব কিছু ভুলে গিয়ে একে অপরের মধ্যে মগ্ন হয়ে আছে, যেখানে শুধুমাত্র তাদের দৃষ্টি একে অপরকে বলে দিচ্ছে যতটা অনুভূতি তাদের মধ্যে জমে আছে। শেরহানের চোখ দুটি আগুনের শিখার মতো লাল হয়ে আছে। অন্যদিনে সবাই হতবম্বতা কাটিয়ে কাতরাতে থাকে আহানের দিকে নজর দেয়। ছেলেটি রক্তাক্ত পা নিয়ে বসে পড়েছে ছটফট করতে করতে। আব্দুল সাহেব ছেলের কাছে ছুটে যায়। আখি বেগম ছেলেকে ধরে আর্তনাদে ফেটে পড়ছে। এদিকে খানবাড়ির প্রত্যেকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। মাহিরা যখন আহানকে নিয়ে পা বাড়ায় নিজের ঘরের দিকে যাওয়ার জন্য, আহানও পিছু পিছু আসে। 2 কদম এগিয়ে যাওয়ার আগেই পুরো খান বিলা গুলির শব্দে থমকে যায়। শেরহান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে, হাত পাগুলো কাঁপছে তার। মাহিরা টলমল পায়ে এগিয়ে যায় শের সাহেবের নিকটে। কাঁপা কাঁপা হাত উঠিয়ে শের সাহেবের ঘন কালো চাপ দাড়ি গজানো ফর্সা গাল ছুঁয়ে দিতেই ছিটকে ফেলে দেয় পাষাণ পুরুষ। হুঙ্কার ছেড়ে বলে, ধরবি না আমাকে তুই? আমার 2 দিন অনুপস্থিতি তোর সহ্য হয়নি? এত জ্বালা তোর? এই আমার ভালোবাসা কমতে থাকলে আমাকে বলতে, আমার চোখে মুগ্ধতা হ্রাস পেলে আমাকে বলতে।
কেন সাজলি তুই? শেরহানের হুঙ্কারে প্রতিটি মানুষ কেঁপে উঠছে। শেরহান মাহিরাকে এক টানে দাঁড় করায়, বাহু ঝাঁকিয়ে প্রশ্ন ছুড়ে। তুই না আমার নারী, কেন আসলে তুই তাদের সামনে? আমি যে মৃত্যুর দুয়ার থেকে এসেছি, তোর কোনো কষ্ট নেই? আমি পাপী পুরুষ, আমাকে তোর ঘৃণা লাগে? বল, চুপ থাকবি না বাবু, মেরে ফেলবো, সব ধ্বংস করে দেব। জামাল সাহেব দ্রুত এগিয়ে আসে, শেরহানের শক্ত করে চেপে ধরা হাতখানা ছাড়ানোর চেষ্টা করে। শেহরান, আমার মেয়েকে মারার অধিকার পাও কোথায় তুমি, তাও আবার সামনে? শেরহান এক পলক তাকায়, চোখে আগুন ঝরছে। মাহিরাকেও আর জোরে চেপে ধরে। আমার অধিকার প্রশ্ন করার অধিকার আপনি কোথায় পান? মাহিরা আমার স্ত্রী, আমি বিনা কি অধিকার দেখাতে আসলে জান মেরে ফেলবো, সে যদি আপনিও হন। আই ডোন্ট কেয়ার। মাহিরার কোনো ত্রুটি মানে কেমন শুরু হবে প্রত্যেকের জীবনে। স্ত্রীর বাক্যটি শুনে প্রত্যেকে অবাক হয়। সাজ্জাদ সাহেব শক্ত কণ্ঠে বলে, শেহরান, কি শুরু করেছো? এর মধ্যে তুমি আহানকে আঘাত করেছো। কার স্ত্রী? কিসের স্ত্রী? শেরহান মাহিরার হাত ছেড়ে আহানের কাছে এসে দাঁড়ায়। চুলের মুঠি ধরতেই প্রত্যেকে এসে সারানোর চেষ্টা করে, কিন্তু কেউ পেরে ওঠে না এই সুঠাম দেখি পুরুষের তেজের সাথে। শেরহান ইশারা করতে রাহিদ সহ আরো বাকি কিছু গার্ড তাদের আটকে দেয়। শেরহান ব্যথিত আহানের চুলের মুঠি ধরে হিসিয়ে বলে, কি রে, তোর নাকি কলেজে বেরিয়ে গিয়েছে? আমার মাহিরের সৌন্দর্যে বর্ণনা জাহির করিস? হায়, দেখি তোর কলিজাটা কত বড়। এই বলে শেরহান একটি গার্ডকে ইশারা করে ছুরি দেওয়ার জন্য। শেরহানের হাতে ছুরি দেখে আখি বেগম সহ বাকি সবাই চিৎকার করে ওঠে। আহান বয়ার্ত চেহারা শুকিয়ে যাচ্ছে ভয়ে। হিংস্র শেরহান ছুরি নিয়ে বুক বরাবর আঘাত করতে নিলে আহান চিৎকার করে পা দুটো জড়িয়ে ধরে। ভাই, আমি মাহিরাকে ভালোবাসি না, দয়া করে ছেড়ে দেন। আমি মাহিরা খানের ছায়া দেখব না। আমি ওকে ভালোবাসি না ভাই, মারবেন না, মাপ চাই। ছেলের আহাজারি দেখে আখি বেগম মুখ চেপে কেঁদে দেয়। রাহি বেগম ধৈর্যের বাঁধ ভেঙে যায় যে ছেলের দিকে তেড়ে আসেন। শেহরান, এই মুহূর্তে আহানকে ছেড়ে দে, বাকিটা তারা গেলে মিটাবো, এক্ষুনি ছাড়। শারহান মায়ের দিকে তাকায়, আহানকে ছেড়ে উঠে দাঁড়ায়। রাহিদকে ডাক দিতেই ছুটে আসে। রাহিদ, এখন এটা হাসপাতালে নিয়ে যা, আর তার বাবা মাকে বাড়ি পৌঁছে যা যা করার করে আয়। রাহিদ অতি দ্রুত গার্ড নিয়ে তাদের নিয়ে বের হয়ে যায়। শায়ের মাহিরার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভয়ে কুকড়ে গিয়েছে, ক্ষণে ক্ষণে কাঁপছে। আহানরা যেতে সাজ্জাদ খান হুঙ্কার ছাড়ে, বেয়াদব ছেলে, কি করলে তুমি এটা? মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিলে আমার। শেরহান হাতের রক্ত সাদা সাথে মুছতে মুছতে বলে, আমি বাংলা ভাষা বুঝি না, এসব ইজ্জত না জাতের মাথা, এসব বুঝলে কি আর এসব করতাম? তাই অনধিকার চর্চা করতে আসবেন না। জামা সাহেব কঠিন স্বরে বলে, কিছু না বলতে বলতে তুমি বেয়াদব হয়েছো একটা। সে তো জন্ম থেকেই, তখন তো আমিও কথা বলতে জানতাম না। জামাল সাহেব ফুঁসে ওঠেন আগে, কি করবে কিছু বুঝতে পারছে না। রাহি ধীর স্বরে প্রশ্ন করে, তোরা বিয়ে করেছিস শেহরান? শেরহান নিজ স্থান ত্যাগ করে মাহিরার পাশে দাঁড়ায়। হ্যাচকা টানে নিজের বুকে চেপে ধরে। পাষাণ পুরুষের স্পর্শে মেয়েটি কেঁপে ওঠে। শেরহান জড়িয়ে ধরলেও তার দিকে তাকায় না। হ্যাঁ, মাহিরা খান আমার স্ত্রী, আই মিন মিসেস শেহরান খান। শেরহানের বাক্য শেষ হতেই প্রত্যেকে অবিশ্বাস্য চাহনি দিয়ে তাকিয়ে আছে তাদের সম্মুখে, রাহি বেগম বাদে। অস্থির মুখাবয় মুহূর্তে শিথিল হয়ে যায় তার। আরফান প্রশ্ন ছুড়ে, কবে বিয়ে করলে তোমরা? 2 তারিখ। শেরহানের সোজা সাপটা উত্তর। জামাল খান গর্জে ওঠে, আমার অনুমতি বিনা তুমি আমার মেয়েকে কিভাবে বিয়ে করলে? হ্যাঁ, আমার অনুমতি বিনা আমার অর্ধাঙ্গিনীকে অন্য কাউকে দেখানো দুঃশ্বাস করার সাহস পেলেন কই? আপনার কলেজে কেটে দেই? বেয়াদব ছেলে, তোমার সাহস তো অনেক। তুমি আমাকে বলো কলিজা কেটে দিবে, আমি তোমার কি লাগি তা ভুলে যেও না। বালের সম্পর্ক কেয়ার করে না শেহরান। মাহিরা ছাড়া তার কেউ নেই, সে একা, তো অধিকার দেখাতে আসবেন না। শেরহানের বেপরোয়া ব্যবহারে সবাই হতাশ। মায়া বেগম মাহিরার দিকে তাকায়, মাহু, তুই কি শেহরানকে ভালোবাসিস? মায়ের করা প্রশ্নে ভীতু মেয়েটি আরো মিয়ে যায়। শেরহান চুপ করে আছে, প্রেয়সীর উত্তরের আশায় চেয়ে আছে। মাহিরা বেশ কিছু সময় চুপ থেকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। জামা সাহেব মেয়েকে এভাবে সম্মতি জানাতে দেখে চুপ হয়ে যায়। সাজ্জাদ খান ছেলের দিকে তাকায়। বিয়ে করার আগে কি একবার জানানোর প্রয়োজন মনে করিসনি? শেরহান শার্টের হাতা গুটিয়ে মাহিরাকে ঝক ধরে কোলে তুলে নেয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে উত্তর দেয়,
বিয়ের পরে বউকে নিয়ে হানিমুন প্লাস ঘরের বাতি জ্বালিয়ে লিলিপুট আনার কথা, তাও তো প্রয়োজন মনে বোধ করলাম না। তোমাদের না জেনে এত খুশি হও, বাহবা দাও। শেরহান কাউকে কিছু বলতে না দিয়ে সোজা নিজের ঘরে চলে আসে। মাহিরা শেরহানের কোলে থরথর করে কাঁপছে ভয়ে। শেরহান পাসওয়ার্ড দিতেই খুলে যায় কৃত্রিম গেটখানা। গট গট শব্দ তুলে রুদ্র পুরুষ ভেতরে প্রবেশ করে। অন্ধকারে ডুবে গিয়েছে। মাইরাকে ছুঁড়ে মারে খাটের উপরে। এত জোরে মেয়েটি গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায়, মুহূর্তে মাথা ফেটে রক্ত বের হয়ে আসে। শেরহানের চোখগুলো লাল হয়ে গিয়েছে। ব্যান্ডেজগুলো ছিঁড়ে কাটা অংশগুলো আরো গাঢ় হচ্ছে। এতেও তার ভ্রুক্ষেপ নেই। তার তো বুকের যন্ত্রণা তাকে শেষ করছে। আর যদি সে না আসতো, সে যদি অ্যাক্সিডেন্টের সময় মারা যেত, তাহলে কি এই নারী অন্য পুরুষের হয়ে যেত? শেরহান না তাকে কত ভালোবাসে। শেরহান যে তার নাম পরপুরুষ নিল মনে লয় মেরে ফেলুক, তাকে নারী জানে না। মাহিরা শেরহানের ভয়ে চুপ করে বসে আছে। পুরো রুম জুড়ে নীরবতা বিরাজ হয়। শেরহানের তীব্র শ্বাস নেওয়ার শব্দে পুরো রুম হুঙ্কার তোলে। শেরহান টলমল পায়ে উঠে ফ্রিজের কাছে চলে যায়। একটা হুইস্কির বোতল নিয়ে নিজের জায়গায় ফিরে আসে। হুইস্কির বোতলটি খুলে ডক ডক করে মুহূর্তে শেষ করে ফেলে। এদিকে মাহিরা হাঁ করে তাকিয়ে আছে। কি খায় তাকে দেখে? সে কান্না করে আর এই লোক খায়, স্বার্থপর শের। মাহিরার এসব ভাবনার মধ্যে শেরহান তার দিকে এগিয়ে আসে। চোখগুলো অসম্ভব লাল। মাহিরার মুখের কাছে চলে আসে। ওয়াইনের উৎকোপ গন্ধ আসতেই মাহিরার পেট গুলে আসে, তাই ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বিশ্রী গন্ধ আসছে, চাপুন। আপনি কি করছেন এসব? শেরহান রেগে হাত মুচড়ে ধরে হিসিয়ে বলে, আমি কাছে আসলে তো সমস্যা? ওই ছেলে যখন অন্য রুমে নিয়ে যাচ্ছিল তখন কলঙ্কের ভয় পাসনি যে তোর স্বামী আছে? বল। মাহিরার গায়ে শাড়ি দেখে আরো রেগে যায়। এক টানে শাড়ি ছিঁড়ে ফেলে। শাড়ি কেন পরছিস তুই? হ্যাঁ, কার জন্য সেজেছিস? পরপুরুষের জন্য? আমি তোকে আমার আল্লাহর আদালতে আটকে রাখলাম, তুই আমি বিনা পরপুরুষের জন্য সেজেছিস, আমারে কষ্ট দিয়েছিস। মাহিরা কান্নারত স্বরে বলে, আমি কিছু করিনি, আমাকে দিয়ে জোর করে করিয়েছে। প্লিজ এমন করবেন না। চুপ। এসব বালের জোর জবরদস্তি সিনেমা চলে। তুই সিনেমা পাইছিস? বলতে পারলি না তুই শেরহানের? কেন রাজি হলি? শেরহান মাহিরাকে ছেড়ে নেশার ঘরে কাঁপতে থাকে। মাহিরা উঠে শেরহানকে ধরতে নিলে ঠাস করে নরম গালে শক্ত হাতখানা ছুঁয়ে দেয়। থাপ্পড়ের বেগে মেয়েটি ছিটকে যায়। শেরহান চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। দেখ, জ্বলছে বকে, অনেক জ্বলছে। যখন কর্ণ কোহর হয় তোকে দেখতে আসবে, আর তুই আসবি তাদের সামনে। আমার মনে হচ্ছে কানের ভেতর অগ্নিশিখা কেউ চেপে ধরেছে, বুকের ভেতর অজস্র ছুরিকাঘাত করছে। আমার জন্য একটু মায়া লাগে না তোর? মাহিরা কিছু বলে না। সে আগে থেকেই অবগত এমন একটা মুহূর্তের জন্য। আমি একটা পাপ করেছি, ভয়ঙ্কর একটা পাপ। আমি পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে তোকে ভালোবেসেছি। আমার করেছে, একান্তই আমার। বাধা আসুক, অনেকের যত ধ্বংস হবে, অনেকের জীবনের গতি নিমিষে শেষ হবে, তবু আমি তোর পিছে ছাড়ব না। এই পাপের সবার চোখে আসামি হব, কঠিন পাপী হব। আমার আল্লাহর আদালতে হয়তো অবিচারের জন্য প্রশ্নবিদ্ধ হব, বিশেষ কর। তবু তোকে ছাড়া আমার কাম্য নয়। মরে যাব আমি, সবার চোখে খারাপ নিকৃষ্ট হয়েও তোকে মরুভূমির ন্যায় রুক্ষ বুকে নিয়ে শান্তির একটা ঘুম দিব। যদি ঘুম থেকে ওঠে তাহলে আবারও যুদ্ধ করব। 3 হাত মাটির নিচে যত্ন রেখে আসিস। শেরহানের রুক্ষ আখিদয় অশ্রুতে টইটম্বুর হয়ে আছে। মাহিরা শেরহানকে জাপটে ধরে হু হু করে কেঁদে ওঠে। সে নিজেও তো প্রচুর ভালোবাসে এই শের সাহেবকে। শেরহান ব্যথায় জর্জরিত হাতখানা উঠিয়ে বুকে চেপে ধরে, একে অপরে জড়িয়ে আছে। শেরহান মাহিরার মাথা উঁচু করে মুহূর্তে অষ্টজোড়া নিজের দখলে নিয়ে নেয়। মাহিরা আজ বাধা দেয় না, তবে চুপ করে আছে। পুরুষালী হাতখানা কোমরে বিচরণ চালিয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে এটি কেঁপে উঠছে। শেরহান উন্মাদের ন্যায় মাহিরাকে কিস করে যাচ্ছে, ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবায়। মিলেমিশে কাছে আসে দুটি আটটা, দুটি তৃপ্ত প্রাণ। শেরহান ধীরে ধীরে নিজের শার্ট খুলে ফেলে। মাহিরা লজ্জা পেয়ে কেঁপে ওঠে। শেরহান মাহিরার দিকে ঘোর লাগা দৃষ্টি পেয়ে তাকায়, কোলে নিয়ে বেডে শুয়ে দেয়। গলায় মুখ ডুবিয়ে নেশাক্ত পুরুষ বলে, ম্যাডামকে আঘাত করার মতো সাহস আমার নেই। আপনি কি প্রাণের অত্যাচার শেষ করব? না বাঁচতে পারবেন, না আমাকে ছেড়ে যেতে পারবেন। আমাকে ছেড়ে যাওয়ার সাধ্য মিটাবো আপনার। এই বলেই পাষাণ পুরুষ নরম দেহটি নিজের আয়ত্তে নিয়ে নেয়। প্রেম সুদা পানে ব্যস্ত দুইজনে হঠাৎ বিকট শব্দে ফোনটি বেজে ওঠে। শেরহানের রাগে মাথা ফেটে যাচ্ছে।
ফোন সাইলেন্ট করে রাখতে গেলে শাহেরের নাম্বার দেখে ভ্রু কুচকে তাকায়। কল কেটে যায়, আবারও বেজে ওঠে। শেরহান রিসিভ করে। শালা আর টাইম পাস না আমার জ্বালাতে বালের ফোন ভেঙে ফেল তোর। বাড়িতে পুলিশ এসেছে, এখনই নিচে আয়। পারবো না, প্রেম করব, পরে আসবো, বাই। সে সেহেরা বোঝার চেষ্টা করে, বাড়িতে পুলিশ এসেছে, নিচে আয়। শেরহান কল কেটে এক রাশ বিরক্তি নিয়ে ফোনটি ছুঁড়ে মারে। মাহিরা মুখ টিপে হাসে, যাক এ যাত্রায় বেঁচে গেল। মাহিরাকে হাসতে দেখে শেরহান কামড় বসিয়ে দেয়। ম্যাডাম তৈরি হন, আর ছাড়বো না, যেদিন ধরবো সেদিন মেরে ফেলবো বিষা। এই বলেই শেরহান উঠে হাতরে শার্ট গায়ে জড়িয়ে বের হতে নিলে আবারও পিছু ফিরে। ফ্রেশ হয়ে ড্রেসটা পাল্টা, নিচে আসবি না, আর রুম থেকে বের হবে না। মাহিরার উত্তরের আশা না করিয়ে শেরহান বের হয়ে যায়। মাহিরা মুখ ভেঙচি কাটে, গালে হাত দিতেই ব্যথায় কুকড়ে ওঠে। শালা ভণ্ড, আরেকবার মারিস তোর বাসর তোর মাথায় দিব। মাহিরা প্রশান্তির হাসি হাসে, উঠে আলমারি থেকে এক সেট 3 পিস দিয়ে গোছলের জন্য চলে যায়। শার্টের হাতা গুটাতে গুটাতে নিচে নামে শেরহান। ড্রয়িং রুমে আব্দুল সাহেব ও আখি বেগম কতগুলো পুলিশ নিয়ে এসেছে। সাজ্জাদ সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শেরহানকে দেখে অফিসারদের মধ্যে বড় অফিসার উঠে দাঁড়ায়। কে অফিসার? দেখ পেলে কি হামলা দিতে মনে হয়নি? শেরহানের এমন গাছাড়া ভাব দেখে জামাল সাহেবের মাথা ফেটে যায়। সে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। অফিসারটি আমতা আমতা করতে থাকে। আসলে হয়েছে কি স্যার, আপনার বাড়ি আমরা চিনি না। এই ভদ্রলোক আমাকে কমপ্লেন জানিয়েছে যে আপনি নাকি তার ছেলের বউকে নিয়ে গিয়েছেন তার ছেলে মেরে। শেরহান হাতে সে আব্দুল সাহেবের দিকে এক পলক দেখে অফিসারের দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে শেরহান খান আপনাকে বলছেন ওনাদের অ্যারেস্ট করতে। তবে শেরহানের স্ত্রীকে জোর করে নিয়ে যেতে চেয়েছে, তার অনুপস্থিতিতে। অফিসারটি মাথা নত করে সম্মতি জানায়। অফিসারকে সম্মতি দিতে দেখে আব্দুল সাহেব চেঁচিয়ে ওঠেন, এই স্যার, আপনি কোনো প্রমাণ ছাড়া এমন করতে পারেন না। আর আমাদের কাছে প্রমাণ আছে, আমার ছেলে হাসপাতালে ভর্তি। শেরহান খুন করলেও কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না, আর তোর মতো আনতে আমাকে প্রমাণ দেখাস? ও ইন্সপেক্টর এখনো নিয়েছে, আমার অনুমতি ছাড়া একটাকেও বাইরে দেখলে মেরে ফেলবো তোদের। গেট আউট। শেরহানের হুমকি দেখে অফিসাররা দ্রুত বের হয়ে যায়। সবাই এত সময় বিস্ময় নিয়ে শেরহানের দিকে তাকিয়েছিল। শেরহান পকেটে হাত বুঝে শাহের দিকে তাকায়। রুমে গিয়ে ফ্রেশ হ, মা খাবার দিয়ে আসবে। এবার মাথা ঘুরিয়ে জামাল ও সাজ্জাদ খানের দিকে তাকায়। আমার যোগ্যতার দিকে আঙুল তোলেন না, সে হাত ছাড়খাড় হয়ে যাবে। ভুল ক্রমে আমার মাহিরের সাথে কোনো মিসবিহেভ হয়, এই খান ফিলে আমার সিগারেটের আগুনে পুড়ে ছাই হবে। শুধু খান ফিলা না, কিছু মানুষও পড়বে। শেরহান যেভাবে এসেছে সেভাবেই চলে যায়। পেছনে কতগুলো উৎসুক আঁখি রেখে যায় এই পুরুষ। প্রণয় হাজারো কঠিন দেয়ালকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রণয়নীকে আঘাত করার জন্য সাহস এই রুদ্র পুরুষের নেই। মাহিরার ভাবনায় এবার শেরহান চৌধুরী বালি ফেলেছে, কেননা এবার মাহিরা মার খাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। এই পাষাণ পুরুষ এখনো এত ঠান্ডা কিভাবে সে বোঝে না। অবশ্য ঠান্ডা বললে ভুল, এসেই আহানকে শুট করেছে। মাহিরা লং শাওয়ার নিয়ে বের হয়ে দেখে শেরহান আয়নার সামনে দাঁড়িয়ে ব্যান্ডেজ খুলছে একে একে। সে দ্রুত এগিয়ে যায়। এর ক্ষত দেখে সে তো তখন এত কিছু খেয়াল করেনি। কি হয়েছে আপনার? কার সাথে ভণ্ডামি করে মার খেয়ে এসেছেন? হীরার কথায় হাত দুটো থেমে যায়। আরশির মাধ্যমে তার অর্ধাঙ্গিনীর ভেজা চুলগুলো দেখে পানিগুলো মুক্তোর দানার মতো মুখে ছড়িয়ে আছে। শেরহানের চোখ ধরে আসছে, কেমন যেন লাগছে মনের ভেতরে। মাহিরা প্রশ্নবিদ্ধ চাহনি দিয়ে উত্তরের আশায় দাঁড়িয়ে আছে। শেরহান এক টানে নিজের বুকে নিয়ে আসে, ভেজা চুলগুলোতে নাক ডুবিয়ে দেয়। শিহরণে মাহিরা চোখ বন্ধ করে ফেলে। শেরহান নেশাক্ত স্বরে বলে, ওকে প্রণয়নী, আপনি বিনা এই শেরহানকে আঘাত করার মতো বুকের পাতা এখনো কারণে এটা আপনার থেকে দূরে যাওয়ার একটা উৎস। মাহিরা ঘুরে সোজা হয়ে দাঁড়ায়, ভালো করে পর্যবেক্ষণ করে আটকে ওঠে। ইয়া আল্লাহ, আপনার এত ক্ষত কিভাবে হলো? এই ছাড়ুন, আমাকে দেখতে দেন। শেরহান তার প্রেয়সীর পাগলামো দেখছে, বুকের মধ্যে চেপে ধরে। বুকের মধ্যে তোমার নামে বিট করছে, দেখো এই ব্যথায় কিছু না। তবে তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলেও মৃত্যুর সময় দুঃখ পাইছেন। এ দেখো, যখন বিভোর অবস্থায় ঝাপসা কানে এসে তোমাকে দেখতে আসবে, যেন হৃদয়ের ভেতর ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। জানতোকে মারলে এই হাত দুটো পাপের ভারে শেষ হয়ে যায়।
তাই তো আজ তোমাকে মারার দুঃসাহস করেনি, তবুও মেরেছে। ক্ষমা করে দিতে চান। মাহিরা শেরহানের বেতন ছুটিয়ে জোর করে চেয়ারে বসিয়ে দেয়। ফার্স্ট এড বক্স থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যান্ডেজ করা শুরু করে। শেরহান তাকিয়ে আছে, তবে কিচ্ছু বলে না। মাহিরা যত্ন করে পুরো মাথায় ব্যান্ডেজ করে দিয়ে সরে আসতে নিলে শেরহানের শক্ত হাতের বন্ধ নিয়ে থেকে আসতে পারে না। বউ, এভাবে থাক, ভালো লাগছে আমার। মাহিরা নড়ে না, সেভাবেই দাঁড়িয়ে আছে। শেরহানের গভীর নিঃশ্বাস তার কামিজ ভেদ করে পুরো শরীরে শিহরণ বয়ে যায়। আব্বু আম্মু রেগে আছে, যদি তারা না মানে আমাদের। শেরহান ওভাবে থেকে উত্তর দেয়, তোর বাপ মানলো আমি বাপ হব, না মানলেও বাপ হব। এখন তুই বল, তার মানা না মানে আমার কিছু যায় আসে? এই আপনি সবসময় আমার বাবাকে এভাবে বলেন কেন? তোর বাপ একটা হিটলার, শালা ভদ্র সেজে থাকে, তুই চিনিস না। চর, বাপের হয়ে ওকালতি করতে আসলে থাপড়াবো। মাহিরা শেরহানকে সরিয়ে অন্য পাশে আসে। শেরহান রাগী স্বরে ডাক দেয়, এ বেয়াদব, চলে গেলি কেন? আমি ঘুমাবো এখন, তাই। শেরহান উঠে মাইরার পাশে দাঁড়ায়, দুষ্ট হেসে তাকিয়ে আছে। মাইরা কপাল কুঁচকে তাকায়। এই আপনার মতলব কি? বিয়ে মানে তোমাকে দেখলে আমার জমজ ভাই, আমি তোমার স্বামীর আত্মা তোমাকে আদর করতে চায়। মাহিরার চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। কি বলে এই লোক? মাইরা দুষ্ট হাসে, নাটকীয় ভঙ্গিতে বলে, ওহ, আপনার ভাই মানে আমার স্বামী দেখতে আপনার মতোই, তবে অন্য কেউ মানে আদর করবে। আচ্ছা, রাজি। মাহিরা লজ্জা পেয়ে মুখ ঢেকে দাঁড়ায়। অন্যদিকে শেরহান যে নিজের কথায় নিজেই ফেসেছে বেশ বুঝতে পারে। মাহিরার কোমর চেপে নিজের কাছে নিয়ে আসে। আমার ভাই কারে বলছে, তা বোঝার ক্ষমতা তোর মতো বলদের কোনো কালে জন্মাবে না। আর উল্টা পাল্টা কথা বললে জানে মেরে দেবো রাবিশ। যা বাবা, আপনি তো বললেন আজব মানুষ তো আপনি। তোর বাপের থেকে ভালো আছে আমি। মাহিরা ফুঁসে উঠে আবারও তার বাবাকে অপমান করে। এই দেখুন। হ্যাঁ দেখাও, আমিও দেখতে চাই, সব দেখবো। প্লিজ জান, একবার দেখাও। মাহিরা ভীষণ খায়। এইদিকে শেরহান মুখ টিপে হাসে। শেরহান এক ঝাটকায় কোলে তুলে নেয়। এই আপনি কোলে নিলেন কেন? হাত ব্যথা আপনার, নামান আমাকে। তুই একবার বলবো, আমি এখনই টি-20 খেলতে পারবো ফুল স্পিডে। মাহিরা বুঝতে না পেরে হ্যাঁ করে তাকিয়ে আছে। এটা আবার কি খেলা? জীবনেও এই খেলার নাম শুনিনি। শেরহান মাহিরাকে বেডে শুইয়ে তার দিকে ঝুঁকে পড়ে। মিশানো স্বরে বলে, প্র্যাকটিক্যালি দেখে যান, কাম। মাহিরা মতিগতি বুঝতে পেরে এক লাফে অন্য পাশে চলে যায়। অসভ্য লোক, মোটেও ধারে কাছে আসবেন না। আপনি সোফায় ঘুমান যান। শেরহান লাগি রূপ নিয়ে তাকায়, হুঙ্কার ছাড়ে, আমাকে কি তোর বাপ্পারাজ মনে হয়? হ্যাঁ, তুই বলবি আর আমি সোফায় যাবো? তোকে আছাড় মেরে বুকের উপর রাখবো। শুধু রাখবো না, আরো কিছু করবো। বেশি কথা বলবি না। মাহিরা মুখ ভেঙচি কেটে বেডের অন্য পাশে শুয়ে পড়ে। শেরহান লাইট অফ করে সোজা বেডে শুয়ে পড়ে। প্রেয়সীকে এক টানে নিজের বুকের উপরে নিয়ে আসে। গলায় মুখ গুজে হাসকি স্বরে বলে, জান, নড়বে না, ঘুমাবো একটু, শান্তির ঘুম। কতদিন ঘুমাই না। তুমি যে আমার পরিপূরক, তুমি আমার কথা হয়ে মিশে যাও আমাতে। প্রণয়ের ভেলায় দুজনেই গভীর ঘুমে তলিয়ে যায়। আমার শহরে কাল হয়ে আসে শেহরান। এখন তার কালো আধার এতই তীব্র, এর বছরেও কাটে না। তার ধ্বংস হওয়ার জন্য কত ফাঁদ করলাম, আফসোস তাকে হারাতে পারল না রায়হান জুহায়েশ। রায়ানের কথা শুনে রানা তাকিয়ে আছে। সে কি বলবে? সে তো নিজেই জীবনের কালো দশায় এক অন্ধকারে এসেছে। রানা কিছু একটা ভেবে রায়ানকে ডাক দেয়। বস, একটা কথা বলবো? বল। বস, আপনি এভাবে শেহরানের সাথে পেরিয়ে উঠবেন না। আপনার অন্যভাবে তাকে ধরতে হবে, যাতে আর ছুটতে যেতে না পারে। রায়ান সিগারেটে টান দিয়ে ফেলে রানার দিকে তাকায়। আগামী মাসে সকল ব্যবসায়ীদের মিলনায়তনে শেহরান আসবে, পার্টিতে সকলেই আসবে। আপনি কি সেই দিন কিছু করবেন? সেই দিন ভাই। রায়ানের মুখে রহস্যময় হাসি লেগে আছে। তুমি মিস টুইঙ্কেলকে ফোন দিয়ে এখানে আসতে বলো। যদি পরিচয় চায় শুধু একটা কথা বলবে, শেহরানকে পেতে হলে আসুন। ওকে বস। রানা উঠে নিজের কাজে উঠে চলে যায়। প্রভাতের শুরু হয়, আধারের সমাপ্তি ঘটে। মিলনায়তনের দিন পূর্ণতা পায়। দুটি তৃপ্ত আত্মা পরম শান্তিতে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে আছে। বেলা 10টা বাজে। মাহিরা এখনো ঘুমে অন্ধকারে বুঁদ হয়ে আছে ঘরটি। খানবিলা থমথমে পরিবেশ। বাড়ির কর্তারা আজও কেউ অফিসে যায়নি।
মায়া বেগম কারো সাথে কোনরূপ কথাই বলেনি কাল থেকে। জামাল সাহেব বড় ভাইয়ের কাছে গেলে সাজ্জাদ সাহেব সান্ত্বনার বাণী শোনায়, কেননা তার ছেলেকে সে চিনে। দুনিয়া উল্টে গেলেও মাহিরাকে সে ছাড়বে না, তাই অযথা ছেলে মেয়ের কষ্ট হোক তা সে চায় না। রাহি বেগম নাস্তা তৈরি করছে, হাফসা সবার জন্য চা তৈরি করছে। এর মধ্যে মায়া বেগম প্রবেশ করে মায়াকে দেখে রাহি হাসিমুখে এগিয়ে যায়। মেজ রাস্তা তৈরি হয়েছে, সবাইকে ডেকে দেবন। জি বুবু। মায়া বেগম চলে যেতে নিলে রাহি ডাক দেয়, মায়া, বুবু বলো। আমার সোহরান তোর মাহিকে কষ্ট দিবে না। সোহরানের মতো ভালো কেউ বাসবে না বোন, রাগ করে থাকিস না। মেয়ের জামাইয়ের উপরে রাগ করে কে বুবু? সেটা তো অভিমানে চুপ করে আছি। মায়া বেগমের কথা শুনে হাফসা ও রাহি বেগম হাঁ করে তাকিয়ে আছে। রাহি বেগম ছুটে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে, মায়া বেগমও বেআইন বলে জড়িয়ে ধরে। বাহ, আমি কেউ না, আমি আর বেআইন না, তাই তো দাম নেই। রাহি বেগম হাত মিলে হাফসাকেও জড়িয়ে ধরে। তিন যা মিলে খুশিতে গদগদ হয়ে ওঠে। এদের এত কিছু দূর থেকে জামাল সাহেব দেখে মুচকি হাসে। আমার পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই গমট পরিস্থিতি উঠে যাবে, অপেক্ষা করো তোমরা। শেরহানের ঘুম ভেঙে যায়। উঠতে নিলে নিজের বুকে কারো অস্তিত্ব অনুভব করতে ভালো করে তাকায়। সামনে তাকাতেই থমকে যায়, দুনিয়া থমকে যায়, সময় থমকে যায়। কঠিন পুরুষের কঠিন হৃদয়। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে শেরহানের পুরো বক্ষ জুড়ে তার গানে গুমট ঘরখানা মাতাল পরিবেশ তৈরি করছে। মাহিরা গত 2 রাত নির্ঘুম থাকায় আজ সে বিভোরে ঘুমোচ্ছে। প্রণয় পুরুষের হৃদ চত্বরে ঝড় তুলে অষ্টাদশীর শান্তির ঘুম প্রণয় পুরুষের ভালো লাগলো না, তাই তো মাথা লইয়া নরম অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয়। ছোট্ট ছোট্ট চুমুগুলো ধীরে ধীরে কামড়ে পরিণত হয়। ঘুমকুমারী ঘুমের ঘরে শ্বাস দিতে কষ্ট হওয়ায় চোখ মেলে তাকায়। মাহিরা তাকাতে দেখে শেরহান বুকের নিচে ফেলে দেয়। সে আরো মত্ত হয়ে ওঠে মধুসূদা পানে। মাহিরা ছটফট করছে, তার দম বন্ধ হয়ে আসছে। শেরহান বেশ কিছু সময় পরে ছেড়ে বিরক্ত নিয়ে বলে, বউ, তোর সমস্যা কি? একটু কিছু করতে দাস না। যখন মিশিয়ে নেব তখন কি না কি যেন করবি, বেশি হলে হাত পা বেঁধে নেব। রবিশ। মাহিরা জোরে জোরে শ্বাস নিচ্ছে, ফোঁস করে ওঠে। আপনি কি সুন্দর করে কিস করতে জানেন না? ধরলে একদম দম বন্ধ করে ফেলেন, মরে যাবো তো নাকি? শেরহান মুখ চিপে ধরে হিসিয়ে বলে, শেহরানের থেকে আবার মুক্তি চাস? তোকে মরতে দিবি কে? আমাকে কি তোর পাগল মনে হয়? তুই মরার আগে আমি মৃত্যুর দুয়ারে হাত পেতে রাখবো, একসাথে যাব। আমাকে ছাড়া কোথাও যেতে দেব না। আমার আল্লাহ এত বড় শাস্তি আমাকে দিবে না। মাহিরা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমার আল্লাহ আমাকে উত্তম একটি মানুষ দিয়েছে, যার শুকরিয়া ইহকালেও পুরাবে না। মাহিরার ভাবনার মধ্যে শেরহান দুষ্ট এসে চোখ টিপে দেয়। শোনাবো, আমার আবার নরম সরম আদরে বসায় না। আমি ধরলে ক্ষত করব, তো প্রতিটি শ্বাস আটকে দিব, তবুও ভালোবাসবো। আহা গো শোনা আমার, কি সাধের কথা। এই ডেট, এসব আবার কিরকম কথা? চুপ থেকে এত সময় মর্নিং কিসটা পূরণ করলেও কাজে দিত, তোর দ্বারা কোনো কাজ হবে না। মাহিরা মুখ চেপে ধরে 2 হাত দিয়ে, উঠুন ভাইয়া, আমাকে বের হতে হবে। সবাই কি ভাববে? ছাড়ুন। কে আর ভাববে? তুই বাসর করে ব্যথে বিছানায় বিলাপ করিস, স্বামী শের বলে কথা। মাহিরা এই লোক যে এত ঠোটকাটা তা কোশ্চেন কালেও বোঝেনি। আপনি এত নির্লজ্জ জানলে কবুল আমি না কাজীকে দিয়ে বলাতাম। ছি মাহু, ওই বুইরা খাটে সে চুমু খেতাম নাকি? ছি, এসব আমাকে না, স্যারকে দিস, খুশি হবে। এই আমার ভাইয়াকে বলবেন না মোটেও। আপনার মতো নাকি আমার ভাই? শেরহান হো হো করে হেসে ওঠে। মাহিরা যেন খুব হাসিয়ে কথা বলে ফেলেছে। আমার মতো হতে যোগ্যতা লাগে, আর শেহরান এক পিস মায়েরা খানের জন্য। যদি সে পাত্তা না দেয়, শেহরান সুন্দরীতে জাতির জামাই হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। মাহিরার রাগে নাকের পাটা লাল হয়ে ওঠে। সে কিছু না বলে হন হন করে ওয়াশরুমে চলে যায়। মাহিরাকে এভাবে চলে যেতে দেখে শেরহান উঠে পিছু যাওয়ার আগে মাহিরা দরজা লক করে দেয়। যা বাবা, বউকে জেলেস নাকি নাকি ভাব নিল? যাই হোক, বউ আমার সেই সুন্দরী, একটু যত্ন নিতে হবে, নাহলে এই মেয়ে ভাব নেবে। এই বলেই শেরহান ড্রেস বের করতে চলে যায়। বাড়ির সবাই নাস্তার জন্য টেবিলে এসে বসে। সায়েরও একেবারে রেডি হয়ে বের হয়। সাজ্জাদ সাহেব টেবিলে মাহিরা ও শেরহানকে না দেখে রাহিকে প্রশ্ন করে, ছেলে আর বউ কই আমার?
আসবে, তোমরা খেতে বসো। তাদের কথার মধ্যে সিঁড়ি দিয়ে দুইজনই নেমে আসে। রাহি বেগম উত্তর দিয়ে পিছু ঘুরতে নিলে মাহির শেরহানকে সিঁড়ি দিয়ে একসাথে নামতে দেখে। দুজনকে একসাথে দেখে রাহি বেগম মুচকি হাসে। জামাল খান এক পলক দেখে মাথা নিচু করে ফেলে। এইদিকে মাহিরা নিচে নামতে গিয়ে ওনায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে শেরহান খুব করে ধরে ফেলে। জামাল সাহেব মেয়েকে পড়তে দেখে খাবার রেখে ছুটে যায়। এর আগে শেরহান বুকে জাপটে নেয়। মাহু, ব্যথা পাচ্ছে তো? দেখি কোথায় লেগেছে। মাহিরা চারপাশে তাকায়, সবাই এখানে দাঁড়িয়ে আছে। সে ইতস্ত করতে করতে বলে, না না, লাগেনি, আপনিই ধরেছেন। মাহিরার কথা শেষ হতেই পাজাকোলা তুলে নেয়। এইদিকে জামাল সাহেব এমন একটা পরিস্থিতিতে পড়ে মাথা নুয়ে টেবিলে চলে আসে। শেরহান বউকে কোলে নিয়ে চেয়ারে বসিয়ে দেয়, যেন এখানে সে আর মাহিরা ছাড়া কেউ নেই। শেরহান প্লেটে মাহিরার জন্য খাবার তুলে দিতেই হঠাৎ কারো বিকট চিৎকারে সবাই থমকে ওঠে। রক্ত চক্ষু দিয়ে বর্ষ করে দেবে রুদ্রপুরুষ। টুইঙ্কেল দাঁড়িয়ে আছে ন্যাকা কান্নার সুর তুলে। বাড়ির প্রত্যেকে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে। মাহিরা বেশ শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন এখানে কিছুই হয়নি। মাহিরা এবার শেরহানের দিকে তাকায়। শেরহান, আসেন, খাবার খাবো। বাবা, মা, বড়াবু, সবাই খেতে বসো। নাটক দেখার মতো সময় কারও নেই তোমাদের। মাহির নিজের চেয়ার টেনে বসে পড়ে। শেরহান এক পলক দেখে নিজেও চেয়ারে এসে মাহিরাকে খাবার মুখে তুলে দিতে নিলেই খাবারটুকু উড়ে এসে টুইঙ্কেল মুখে নেয়। মাহিরা মাত্রই খাবার মুখে দেওয়ার জন্য মুখ এগিয়ে নিয়ে এসেছিল, হঠাৎ এমন একটা কাণ্ডে প্রত্যেকে থতমত খেয়ে যায়। টুইঙ্কেল খাবারটুকু মুখে নিয়ে হাসি মুখে বলে, শেহরান, ভালোবাসার মানুষের হাতের খাবার কত মজা, ধন্যবাদ। শেরহানের ধৈর্যের ভাত ভেঙে যায়। সে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়, টুইঙ্কেলের গলা চেপে ধরে হুঙ্কার ছাড়ে। খাবার ফালা মুখ থেকে, এটা আমার বউয়ের, এখনই খাবার ফেলে দেয়, নাহলে এখানে তোর জীবনের অঙ্ক লড়ে শেষ করবো। এত জোরে গলা চেপে ধরায় টুইঙ্কেলের কাশি উঠে যায়, মুহূর্তেই খাবার ফেলে দেয়। তুই এই খাবার পরিষ্কার করে আমার বাড়ি হতে বের হ, নাহলে এখানে পুঁতে রাখবো তোকে। টুইঙ্কেল এখনো কাশতেছে। বাড়ির প্রত্যেকে তাকিয়ে আছে, মাহিরাও দাঁড়িয়ে আছে। শেরহান আবারও হুঙ্কার ছাড়ে, বাস্টার্ড, এখনই জায়গা পরিষ্কার কর, তারপর তোকে পিরিচ শেখাবো। টুইঙ্কেল ভয়ে ভয়ে পরিষ্কার করে ওয়াশরুমে দৌড় দেয়। শেরহান বিরক্ত নিয়ে তার মায়ের দিকে তাকায়। এসব বেহায়া মেয়ে তোমার ভাইয়ের মেয়ে হয় কি করে? আমার বউয়ের ধারে কাছে আসলে বিলেস মেয়ে, এমন অবস্থা করবো প্রতিটি আত্মা কেঁপে উঠবে। গট ইট? শেরহান মাহিরার দিকে তাকিয়ে বলে, মাহু, যা উপরে, উপরে যা, আমি খাবার পাঠাচ্ছি। মাহিরা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। জামাল সাহেব শেরহানের দিকে তাকায়। টুইঙ্কেল ভালোবাসে নাকি তুমিও ভালোবাসতে? এখন সবাইকে দেখে নিজের মুখোশ আড়াল করার চেষ্টা করছো। জামাল সাহেবের বাক্য কর্ণকুহরে হতে সবাই হা করে তাকিয়ে আছে। শেরহানকে কি সে চিনে না? সব বলছে ছেলেটাকে। শেরহান মাহিরার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। উপরে যা। মাহিরা আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে দৌড়ে চলে যায়। মাহিরা যেতেই শেরহান পকেটে হাত গুজে তাকায়। তার ছেলে হেসে বলে, নিজের চরিত্রখান অন্যকে উপাধি হিসেবে দেন কেন? বুঝলাম অনেক উদার, নিজের জিনিস মানুষকে বেড়ে দিয়ে অভ্যস্ত, তা বলে কি সব জায়গায় অ্যাপ্লাই করবেন? কিছু কিছু জায়গা আগুন থাকে, যে উচ্ছিষ্ট জিনিস জ্বালিয়ে দেয়। জামাল সাহেব শান্ত ভঙ্গিতেই তাকায়। শেরহানকে পিঞ্চ মেরে বলে ওঠে, গুন্ডামি করেই মেয়ের বাবার কাছে যোগ্য পাত্র হওয়া যায় না। ক্ষমতা থাকা লাগে একটা মেয়ের বাবার কাছে মেয়েকে নিয়ে সারা জীবন থাকার। শেরহান মুচকি হাসে, তবে চোখ দিয়ে আগুন ঝরছে। তীব্র স্বরে বলে, আমার ক্ষমতার সম্পর্কে জানার জন্য নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা আপনার আছে কি জামাল খান? বেয়াদব ছেলে, তুমি নাম ধরে ডাকার সাহস পাও কই? আপনার যে হারে ক্রিমিনালে শুরু করেছেন, আমার বউয়ের সতীনের প্রয়োজন নেই। আপনি যথেষ্ট তার সংসার নষ্ট করার জন্য। বাহ, অন্য কারোর জন্য নিজের সংসার নষ্ট করে দেবে, আবার শেরহান খান বড় বড় ডায়লগ দেয়। শেরহান বিরক্তি নিয়ে তাকায়। এই লোক বড্ড গায়ে পড়ছে তার। বলছেন তো শেহরান শ্বাসও নিতে পারে না, তাকে ছাড়বে কিভাবে? আমি আবার নিজ স্বার্থে বেশ অচল। আমার বেঁচে থাকার জন্য হলেও মায়েরা শেহরানের কাছে বন্দি থাকবে। যদি কোনো কীট পতঙ্গ হাত বাড়ায়, তাকে এই ধরনের থেকে অচেতন করব, সে যেই হোক না কেন। শেরহান গড় গড় শব্দ তুলে নিজের ঘরে চলে আসে। বাকিরা এত সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে। সাজ্জাদ খান আর সহ্য করতে পারছে না এত অশান্তি। চেয়ার ধরে বসে পড়ে। তাকে এভাবে বসে পড়তে দেখে সবে দৌড়ে আসে। ভাইজান, কি হয়েছে? আপনার বুকে ব্যথা করতেছে?
জামাল সাহেবের কথায় সাজ্জাদ সাহেব অসহায়ের মতো তাকায়। ভাই এত অশান্তি দয়া করে করিস না, ওরা নিজেরা ভালো থাকুক, আমরা প্রাণ ভরে দোয়া করি সন্তান আমাদের। জি ভাইজান, আর করব না। জামাল নাস্তা না করে নিজের ঘরে চলে যায়। টুইঙ্কেলের জন্য কেউই নাস্তা খেতে পারলো না, যে যার রুমে চলে যায়। সাহের বের হয়ে যায় নিজের কাজে। সবাইকে যেতে দেখে টুইঙ্কেল পালিয়ে বের হয়ে যায়। মাহিরা নিজের ঘরে এসেছে, শেরহানের ঘরে যায়নি। এত ঝামেলা তার ভালো লাগছে না। এই মেয়েকে সে আগে থেকে সহ্য করতে পারে না, তার উপর আবার এসেই শেরহানের গায়ে পড়ে। কিছু সময়ের আগের কথা ভাবতেই রাগে শরীর রিরি করে ওঠে। ফ্ল্যাশব্যাক। শেরহান মাহিরা প্লেটে খাবার উঠাতে নিলে কারো চিৎকারে হাত থেমে যায়। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে সামনে তাকাতেই দেখতে পায় টুইঙ্কেল দাঁড়িয়ে আছে। সে এসেই ন্যাটা কান্না শুরু করে। শেহরান, তুমি বিয়ে করে নিলে আমার এত ভালোবাসা কোথায় যাবে? তুমি এটা কি করে করলে? শেরহান খাবারের প্লেট রেখে উঠে দাঁড়ায়, বিরক্ত নিয়ে বলে। রাস্তার ফুলে ফুলে মধু হওয়া বিখ্যাত টুইঙ্কেল এখানে এসছেন কেন? টুইঙ্কেল এসেই নাটক শুরু করে। বাকি সব তো সবাই দেখেছে। শেরহান ঘরে এসে মাইরাকে দেখতে না পেয়ে কপাল কুঁচকায়। এই মেয়ের আবার কই গেল? তাকে তো রুমে আসতে বলা হয়েছে, আবারও অবাধ্যতা করছে। শেরহান রেগে রুম থেকে বের হয়ে মাহিরা রুমে আসতেই রাগী চোখ জোড়া শিথিল হয়ে যায়। মাহিরা বসে আছে আর ও না এলোমেলো হয়ে হোমস ঘাড় বের হয়ে আছে, ফর্সা বুকে কিছুটা দৃশ্যমান। শেরহান ভেতরে ঢুকে দরজা লক করে দেয়। হঠাৎ শব্দ হতে মাহিরা পিছু ফিরে শেরহানকে দেখে আরো রেগে যায়। এই, আপনি আমার রুমে আসবেন না। যান যান, এই মেয়ের কাছে যান। একটা জঙ্গলি মেয়ে, অশুভ মেয়ে, লুচু মেয়ে, নির্লজ্জ। মাহিরার গাড়ি দেখে শেরহান হাসে। সে এক পা করে এগিয়ে যায়। শেরহানকে এভাবে আসতে দেখে অষ্টাদশী থমকে যায়। মুখের কথাগুলো অচল হয়ে যায় এই পুরুষকে দেখলে। শেরহান মাহিরার হাত ধরে দাঁড় করায়। মাহিরা বুঝতে পারে না হঠাৎ এরকম কি হয়েছে। শেরহান মাহিরার কোমরে হাত রেখে ধীর পায়ে কাপড় ডান্স শুরু করে, সঙ্গে নিজ সুরে গান। একটা প্রেমের গান লিখেছি, আর তোতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো তোর পরাতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করে এমন সুখে জমেছে মরণে বুকে। ও একটা প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি, বজ্রতে বদনাম হয়েছে মন। কি করে এমন সুখে জমেছে মরণে বুকে। যা চাওয়ার চেনে, যা পাওয়ার নিয়ে নে, যা হওয়ার হয়নে আজ এদিন বেশম তোর স্বস্তির আছে হাও, দেখি কষ্ট হলো কাল ঝড় ডাকে। ও তাই তো প্রেমের নাম লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি, বজ্রতে বদনাম হলো যেমন। রুদ্রপুরুষ মুখরিত প্রণয়ের ধ্বনির সমাপ্তি ঘটিয়ে মিলে যায় প্রেয়সীর মধুসূদা পানে। মাহিরা শেরহানের থেকে বেশ ছোট হওয়ায় শেরহান কোমর উঁচু করে নেয়। মাহিরা চুপ করে আছে। বিষণ্ণ মন মুহূর্তের মধ্যে তার স্বামী ঠিক করে দিয়েছে, তাই তো বাধা দেয়নি আজ অষ্টাদশী। বেশ কিছু সময় পরে শেরহান ছেড়ে বুকে চেপে ধরে, কপালে গভীর চুমু খায়। বউ, এইভাবে রেখে এখানে কেন আসলে? হ্যাঁ? মাহিরা শেরহানের বুকে আঁকেবুকি করতে করতে উত্তর দেয়। রাগ করিনি, এমনি এসেছি। মিথ্যা বলবি না। তুই রাগ করেছিস বলেই তো বুকের মধ্যে চলছিল। তখন হৃদের ভেতরে জানা দিছে শেরহানের শের নিয়ে রাগ করেছে। মাহিরা কিছু বলে না, সে জানে এই লোকের সাথে সে পারবে না কোশমিন কালেও। মাহিরা মাথা নিচু করে প্রশ্ন করে, আপনি এত সুন্দর গান পারেন, কখনো বলেননি তো? তখন বলছিলি না, তাই। তো বানিয়ে নিতেন, তারপর শোনাতেন। শেরহান দুষ্ট হাসে। সে মাহিরার দিকে গভীর নয়নে তাকায়। বাহ, বউ তোর বেশ বুদ্ধি। আগে আগে বাসর করা ধান্দা। শেরহানের এরূপ কথায় মাহিরা রেগে যায়, উঠতে নিলে আরো ঝাপটে ধরে। বাহ বউ, আমাকে কাছে যাও বললেই তো হয়, ইঙ্গিতের দরকার কি?
আমার বয়ে গিয়েছে আপনার মতো সবাই নাকি নষ্ট পুরুষ? এই মেয়ে, নষ্ট বলিও না। নষ্ট আমি এখনো করিনি। যদি শুরু করে চোখের বানে নিত্যদিনের সঙ্গী হবে জান। চাহ, নষ্ট পুরুষ বললে আবার ফোসকা পড়ে। মোটেও ফসকা পড়ে না। আমার নষ্টমগুলো না ছেড়ে দেয় তোর সাথে করার জন্য। মাইরা হতাশ এই লোকের যন্ত্রণায়। মাইরাকে আরো রাগিয়ে দিতে শেরহান বলে, তোর বাপের ফরমালিন তার মতো 2 নম্বর তোকে এত দিয়েছে, তবুও পাকিস্তান ঠিক করে এখন আমাকে কষ্ট করা লাগবে। এমনি কত পরিশ্রম করা লাগবে লিলি টানার জন্য, আবার তোকে পাখানোর পরিশ্রম। উফ বউ, আয় আজ থেকে শুরু করি ধীরে ধীরে। এই বলেই শেরহান মাহিরাকে ধরতে নিলে এক লাফে মাহিরা ছুটে বের হয়ে যায়। মাহিরা চলে যেতে দেখে শেরহান হাসে। ওহে বালিকা, আমি চেয়েছি বলে বাড়াতে পারলে, আমার অনুমতি বিনা এক কদম হাঁটার শক্তিও পাবে না। আজ ছেড়ে দিয়েছে তো যেদিন ধরবো সেদিন কাঁধিয়ে ছাড়বে শেরহান। মাহিরা ছুটে নিচে চলে আসে। নিচে আগে থেকে রাহি বেগম বসেছিলেন। মাহিরাকে এভাবে দৌড়াতে দেখে উনি ধমকে ওঠে, মাহু, তুই যদি পরে গিয়ে ব্যথা পাস, খবর আছে। রাহিকে দেখে মাহিরার পা জোড়া থেমে যায়। গতকালের ঘটনা মনে পড়তে মেয়েটি মিয়ে যায় কেমন করে। মাহিরাকে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে রাহি তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে। কিছু ভাবতেই বুঝতে পারে সে। এগিয়ে মাহিরাকে নিজের বুকে টেনে নেয়। বাহ, আমার ছেলের বউ, মাশাআল্লাহ। ছেলের বউ বলতেই মাহিরার দেহে শীতল হাওয়া বয়ে যায়। সে মাথা উঁচু করে কাঁদো কাঁদো মুখে বলে, বড় মা, আমাকে তুমি ভুল বুঝো না দয়া করে। আমাকে তোমার ছেলে জোর করে বিয়ে করেছে, মেরে। রাহি চোট এনিয়ে হাসে। সে মাহিরার কপালে চুমু খায়। আমার ইচ্ছে আমার ছেলে পূরণ করেছে। আমার মাহুকে আমার কাছে রেখেছে, আলহামদুলিল্লাহ। তবে তোকে মারার শাস্তি বেয়াদব পাবে। ইচ্ছে পূরণের কথা শুনে মাহিরার ভুরু কুচকে আসে। সন্ধিহান মুখে প্রশ্ন ছুড়ে, তোমার ইচ্ছে মানে? এই তোমাদের মা ছেলেকে আমি বুঝি না কেন। তোমার ছেলে এতদিন দু চোখে সহ্য করতে পারেনি, আর তুমি বলো ইচ্ছে? আমার ছেলের থেকে বেশি ভালো তোকে কেউ বাসবে না। আমি মা আজ এখানে দাঁড়িয়ে বললাম। আর পাকা মেয়ে, তোর এত বোঝা লাগবে না। যা, শেহরানকে ডেকে আন, আমি ফল কেটে আনি। সকালে তো খেতে পারিসনি। ওকে বড়ম্মা। মাহিরা সম্মতি দিয়ে উপরে চলে আসে। সায়ের হাসপাতালে এসেই সোজা সানার কেবিনে প্রবেশ করে। সানা এখন মোটামুটি সুস্থ আছেন। তাজ হাসপাতালে এখনো বাড়ি যেতে পারেনি সানাকে একা ফেলে। সায়ের ভেতরে যেতেই দেখতে পায় সানা ঘুমিয়ে আছে। সায়ের এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি পানে। দেখতে দুধ ফর্সা নয়, তবে কালো নয়। মায়াবী চোখখানা বেশ সুন্দর ও গভীর। এই গভীর 30 বছর বয়সী সায়ের ডুবে গিয়েছে, যা সে বেশ ভালোভাবে বুঝতে পেরেছে। এই মেয়েকে তার চাই এই কাঠপোড়া জীবনে। আর পোড়া জীবনটাই এক টুকরো প্রশান্তি হয়ে আসেন ঝগড়ুটে মেয়ে। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। নিজস্ব নিয়মে সে আগায় চলে যায়। তবে জীবনের গল্প প্রতিটি মুহূর্তে ভিন্ন, অন্যভাবে কাটে, রচনায় মিশে যায়। সময় নিজেদের গতিতে চললেও মানুষের অভিজ্ঞতায় রচিত হয় পথ। এক একটি জীবন বয়ে যায় এক একভাবে, তবে সময়ের ছায়া সবাই একই থাকে, অনন্ত। কেটে যায় 21 দিন। এর মধ্যে মাহিরার সাথে বাড়ির সবার সম্পর্ক আগের মতো হয়েছে। মৌরি নানা বাড়ি থেকে এসে এই খবর পেয়ে সে কি কান্না তার বুবুকে। তাকে ছাড়া কেন বিয়ে দেওয়া হলো? শেষমেশ মাহিরার বুকে নিয়ে বোঝানোর পরে থামে এই মেয়ে। সন্ধ্যা 6টা বাজে। মাহিরা রেডি হচ্ছে। শেরহান অফিস থেকে এসে তাকে নিয়ে যাবে। আজ তাদের বিজনেস পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে শেরহানের না গেলেই নয়, তাই তো বউ সাথে করে নিয়ে যাচ্ছে আজ। মাহিরা আয়নায় ভালো করে নিজেকে পরখ করছে। আজ সেই ম্যাজেন্ডার রঙের শাড়ি পরেছে। কিছুটা মেকআপ করে হাঁটু সমান কালো রেশমি ঘন চুলগুলো খোপা বেঁধেছে। এতেই যেন তার রূপের আগুন জ্বালিয়ে দিচ্ছে চারপাশে। শেরহান কাজ সেরে দ্রুত বাড়ি ফিরে। খান ভিলায় তার কালো গাড়িটি প্রবেশ করতেই রাইদ বের হয়ে ডোর খুলে দাঁড়ায়। শেরহান ফোনটি হাতে নিয়ে সোজা ভেতরে চলে আসে। সন্ধ্যার দিকে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। বাড়ির কর্তারা ব্যবসায়িক বিষয়ে আলোচনা করছে। শেরহানকে আসতে দেখে সাজ্জাদ সাহেব ডেকে ওঠে। বাবার ডাক শুনে সে এগিয়ে যায়। বাবা বলো। তুমি ফ্রেশ হয়ে নিচে আসতে পারবে? কথা ছিল। না, আজ পারবো না, আমি বের হব। যা বলার এখনই বলো। তোমার আর মাহুর বিয়ের বিষয়ে আর কি। শেরহান গম্ভীর স্বরে বলে,
আমার বউ কয়বার বিয়ে করবো আমি? বিয়ে তো করেছো না জানিয়ে, তাই সবাইকে জানিয়ে অনুষ্ঠান করে একেবারে আনতাম। বউ আমার, জনগণের না, তাই জানানোর প্রশ্ন আসে না। তবে বউকে জিজ্ঞেস করবো, তার যদি ইচ্ছে থাকে তা পূরণ করার জন্য করব। এসব নিয়ে ভালো লাগবে না। শেরহান আর এক মুহূর্ত দাঁড়ায় না, গটগট শব্দ তুলে উপরে চড়ে আসে। শেরহান যেতেই রাহি মিটমিট করে হেসে জামালের উদ্দেশ্যে বলে, কে যেন বলেছিল আমার ছেলে তার মেয়েকে যোগ্য কিনা, আদৌ ভালোবাসবে কিনা সে যেন চোখ মেলে ভালো করে দেখে, এভাবে না পেলে 190 ভোল্টেজে চশমা নেক তারপর দেখো। রাহির কথা শুনে জামাল অসহায় ন্যায় তাকায়। তার ভাবি যে তাকে পিঞ্চ মেরে বলেছে সে বেশ জানে, তাই উঠে দাঁড়ায় নিজের ঘরে যেতে যেতে বলে, ভালো হলে আলহামদুলিল্লাহ, আমি তো তাই চাইছি ভাবি। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। মাহিরা রেডি হয়ে নিজেকে ভালো করে পরখ করে সব দিক আছে কিনা। শেরহান ডোর বেদ করে পা দিতেই পুরো দুনিয়া থমকে যায় কঠিন পুরুষটির সামনে। দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে হৃদযন্ত্রটি বেশ জোরে বিট করছে। এক পা করে মুগ্ধ নয়নে এগিয়ে যায়। শেরহানের বোকা বউ এতটাই ব্যস্ত, শেরহান এসেছে তার পাশে দাঁড়িয়ে এই মেয়ের কোনো খবর নিয়েতে। মাহিরা নরম উদরে শাড়ির আঁচল ভেদ করে পুরুষারি হাতখানা বিচরণ শুরু করে। নিজের শরীরে কারো বিচরণ অনুভব করতে মাহিরা চমকে ওঠে। পরক্ষণে গ্রানে ঠিকই বুঝতে পারে। কোমর চেপে বুকের সাথে লেপ্টে রাখে, ঘাড়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে দেখে মানুষটি। মাহিরা আর সহ্য করতে না পেরে মুচড়ে ওঠে। ছাড়ুন, দেরি হয়ে যাবে তো আপনার। কে যাবে অগ্নিশেখার স্ফুলিঙ্গি রেখে, যাতে পুরে ছাই হতে পারে সে চেষ্টা করছেন বুঝছে ম্যাডাম? মাহিরা কথার মানে না বুঝে জোর করে সামনের দিকে ঘুরে দাঁড়ায়। শেরহানের সাদা শার্টখানা ঘেমে লেপ্টে আছে, শরীরের চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। এতেও যেন এই পুরুষটির সৌন্দর্য লোপ পায়নি। শেরহান মাহিরাকে ভালো করে দেখছে, একেবারে নিখুঁত তার বউ। শেরহান তার সিগারেটে পোড়া কালচে অধৈর্যরা এগিয়ে নিয়ে যেতে মাহিরা আটকে দেয়। এখন বের হব, মোটেও অসভ্যতামি করবেন না। শেরহান মাহিরাকে এক টানে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে গেয়ে ওঠে, আমি সে রাতে চাই না তো ভোর, এ মন দেখে বাজে সব হারাতে যে আছে। সব ভালোবাসা পায় যদি, তো রাত তোকে পেলে পাশে ওরে রাত করে যদি আসে। আমি সে রাতে চাই না তো ভোর। বেডে ফেলে দিয়ে শেরহান মাহিরার দিকে ভর দিতে চিৎকার দিয়ে ওঠে, আপনি মোটেও এমন করবেন না, দূরে যান, আমি রেডি হয়েছি। শেরহান ঠোঁট টিপে হেসে বলে, ওহ জান, এভাবে কেউ চিৎকার করে? আমি কিছু করার আগে সবাই ভাববে হয়ে গিয়েছে। শেরহানের কথায় মাহিরা ভীষণ খায়। বউ, এইভাবে ডিস্টার্ব করো না, তোমার ক্ষতি। আমি ডোজ বাড়িয়ে দেব। উঠুন, যাব আমরা। শেরহান কোনো রূপ উত্তর না দিয়ে অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। মাহিরার দম বন্ধ হয়ে আসে। শেরহানের চুল খামচে ধরতেই শেরহান অদর ছেড়ে দুষ্ট হাসে। বাহ, তুমি দেখি ফার্স্ট হওয়ার চিন্তা করছো। আসো তাহলে দেরি কিসে, এনজয় বেব। অশুভ লোক, দম বন্ধ হয়ে মরি। আরেকজন আসছে, ছাড়ুন আমাকে। শেরহান তার ঠোঁট জোড়া গলদেশে ডুবিয়ে দেয়। শিহরণে মেয়েটি কেঁপে ওঠে, গলা ছেড়ে নেশালো স্বরে তাকায় প্রেয়সীর পানে। জান, মিলিয়ে যেতে দে না, আমার দূরত্ব সহ্য হচ্ছে না। আমাকে মধুর সাগরে ভেসে যেতে দে। মাহিরা লজ্জায় মাথা নুয়ে নেয়। সে কি বলবে? সেও তো চায়, তা কি বলবে? শেরহান মাহিরার কোনো রূপ উত্তরের আশা করে না। গলার নিচে কালো তিলে চোখ আটকে যায়। সিগারেটের পোড়া কালচে ঠোঁট ধারা নিজের দখলে নেয় পুরো ছোট্ট দেহটি। সময়ের সাথে গভীর হয় দুটি মানুষের নিঃশ্বাসের গতিবিধি। দুজনেই দুজনাতে মত্ত হয়ে যায়। উন্মাদ শেহরান তার প্রেয়সীকে মত্ত এমন অবস্থায় তার ফোনটি আবারও নিঃস্বরে বিকট শব্দে বেজে ওঠে। বিরক্তিতে উন্মাদ পুরুষ চোখ মুখ কুঁচকে ফেলে। মাহিরার ধ্যান ভাঙতেই চেপে যেতে চায়, কিন্তু শেরহান যেতে দেয় না। দৌড়ে যাস কেন? আজ এটা কল দিয়েছে, ওরা তার মাগফিরাত কামনা কর। শেরহান ফোনটি হাতে নিয়ে রাহিদের নাম্বার দেখে রাগে রিরি করে ওঠে। ফোনটি আবারও বেজে ওঠে। রিসিভ করতেই রাহিদের অস্থির স্বর শোনা যায়। ভাই কই আপনি? সবাই কল করছে। সায়ের ভাই আমাকে বকছে, তাড়াতাড়ি আসুন একটু। শেরহান দাঁতে দাঁত চেপে বলে, আমার রোমান্সের সতীন কি তুই নাকি তোর ম্যাডাম? বল আমাকে, আমি আসলে তোদের যত জ্বালা হয়। সালাম, আজ তোকে আমি মেরে ফেলবো, আসছি আমি। রাহিদ ভ্যাবাচাকা খায়। সে কি বলে আর শেরহান কি বলে।
কে আপনি? শেহরান ভাই তো নাকি রং নাম্বারে? কই, আমি তো ঠিক জায়গায় দিছি। কে আপনি? তুই জম, আসছি, অপেক্ষা কর। শেরহান কল কেটে ফোঁস ফোঁস করে মাহিরার দিকে তাকায়। মাহিরা এত সময় হাসছিল, শেরহানকে এভাবে তাকাতে দেখে চুপ হয়ে যায়। আজ ছেড়ে দিলাম শুধু। রোমান্সের সাথে বিয়ে করেছে, একটা কাছে গেলে যত বাধা দেশ আছে মেরে ঘাড় ভেঙে দেব। যা বাবা, আমি কি করেছি? সব করলো রাহিদ ভাই, আমি তো। শেরহান দুষ্ট হাসে। তুমি কি জানো তুমি রেসপন্স করছিলে? অনেক সুন্দর। বাহ, আমার রোমান্টিক ললিতা। আই উঠুন, আমাকে এবার রেডি হতে হবে। চাপুন যাবন আমি। শেরহান উঠে দাঁড়ায়, গম্ভীর স্বরে বলে, সেম শার্ট বের কর আর আবারও রেডি হও, আমি দেখতে থাকবো। শাড়ি নতুন করে পর, খুলে ফেল। মাহিরা লাফ দিয়ে উঠে দাঁড়ায়, শাড়ির আঁচড় ধরে দাঁড়ায়। এই নষ্ট পুরুষ, যান আপনি। শেরহান ওয়াশরুমে যেতে যেতে বলে, নষ্ট আমিও করতে চাই। হায় মেরে কপাল, তোর মতো অশান্তি থাকতে তা কি সম্ভব হয়? মাহিরা ফুঁসে ওঠে। কি? আমি অশান্তি? অসভ্য লোক বউ পাবে না। শেরহান ওয়াশরুমে ঢুকে মাথা বের করে দুষ্ট হাসে। যদি শান্তি প্রমাণ করতে চাস তাহলে এখনই আমার সাথে ভেতর আয়, তাহলে বুঝবো বউ আমার ভালো। মাহিরা মুখ ভেঙচি কাটে। সে কিছু না বলেও আবারও রেডি হওয়া শুরু করে। শেরহান কিছু সময়ের মধ্যে গোসল সেরে টাওয়াল পেঁচিয়ে বের হয়। মাহিরা আগে থেকেই খাটে শাড়ির সাথে ম্যাচ করে শার্ট, কালো প্যান্ট, ঘড়ি সব কিছু রেখে যায়। শেরহান ঘরে এসে মাহিরাকে না দেখে কপাল কুঁচকে তাকায়। তার অশান্তি আবারও কই গেল। সে নিজেও রেডি হয়ে বের হয়। মাহিরা রেডি হয়ে তার মায়ের কাছে আসে। মাহিরাকে এভাবে সেজে নামতে দেখে রাহি বেগম এগিয়ে যায়। মাহুকে বুকে টেনে চুমু খায়। মাশাআল্লাহ, আমার মেয়ে কত সুন্দর। ধন্যবাদ বড় আম্মু। মায়া বেগম আহাজারি করে বলে ওঠে, হ্যাঁ, আমি তো কেউ না, সবার মেয়ে হইছে, আবার অনেকের মা হইছে, আমি তো খালা লাগি। মায়ের কথায় অষ্টাদশী খিলখিল করে হেসে ওঠে। এগিয়ে মাকেও জড়িয়ে ধরে। মা দেখো তো আমাকে কেমন লাগে। আমার মাকে অনেক সুন্দর লাগছে মা। মাহিরা সবার সাথে কথা বলছে। শেরহান রেডি হয়ে নিচে নামে। তার অশান্তিকে এভাবে হাসতে দেখে থমকে যায়। মাহিরা কথা বলতে বলতে সিঁড়িতে চোখ আটকে যায় হঠাৎ। রুদ্র পুরুষ ম্যাজেন্ডা রঙের শার্ট পরিধান করেছে, কালো প্যান্ট হাতে, কালো ঘড়ি, চুলগুলো স্পাইক করা। এতেই যেন তার স্বামীর সৌন্দর্য উপচে পড়ছে। মাহিরাকে এভাবে এক ধ্যানে তাকাতে দেখে মায়া ও রাহি উৎসুক দৃষ্টিতে তাকায়। দুজনেই দুজনার দিকে তাকিয়ে আছে। মায়া মুখ টিপে হেসে কাশি দেয়। মায়া কাশিতে চমকে ওঠে। মাহিরা তোতলাতে থাকে। মা যাই আমি। শেরহানও নিচে নেমে আসে, মাহিরার দিকে তাকায়। আয় তাড়াতাড়ি। মাহিরা বিদায় নিয়ে বের হয়ে যায় তারা। রাহিদ বাহিরেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শেরহানকে গম্ভীর স্বরে আসতে দেখে ভয় পায়। দ্রুত গাড়ির ডোর ঘুরে দাঁড়ায়। মাহিরা শেরহানের হাত ধরে গাড়িতে উঠে বসে। রাহিদও গাড়ি স্টার্ট দেয়। কারো গাড়িটা যেতেই পিছু পিছু আরো 4টি গাড়ি ছুটে যায়। বিশাল বড় ব্যয়বহুল ক্লাবের সামনে গাড়িগুলো থেমে যায়। ভেতর থেকে মানুষের উচ্ছ্বাস, গানের সাউন্ড ভেসে আসছে। শেরহান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দেয় মাহিরার উদ্দেশ্যে। মাহিরা তার ডান হাতটি বের করে শেরহানের হাতে রাখে। প্রণয় পুরুষটিও অতি যত্নে তার কাঠগোলাপের হাতখানা নিজের বুকে চেপে ধরে সামনের দিকে হাঁটা দেয়। শেরহানও মাহিরার সামনে এগিয়ে যেতেই পিছু পিছু রাহিদ ও বাকি গার্ডগুলো মাথা নিচু করে ভিতরে প্রবেশ করে। শেরহান ভিতরে যেতেই একজন বয়স্ক লোক এগিয়ে আসে। দেখতে বয়স্ক হলে ওর ড্যাশিং লুক নিয়ে আছে। এত মানুষ দেখে মাহিরার এখন কেমন অস্বস্তি লাগছে, তাই শেরহানের হাত আরো চেপে ধরেন। মিস্টার খান, হাউ আর ইউ? I am fine. You? Fine. But is she Mrs. Khan? শেরহান মাহিরার দিকে তাকিয়ে প্রশস্ত হাসে। আখিদয় মাহিরাতে নিবদ্ধ রেখেই বলে, Yes. She's my better half, my life. বয়স্ক লোকটি চমৎকার হাসে। সে মাহিরার দিকে তাকিয়ে কুশল বিনিময় করে চলে যায়। মাহিরা ও শেরহান ভিতরে যায়। শেরহান যেতে সকল বিজনেসম্যানেরা এগিয়ে আসে, কুশল বিনিময় করে। মাহিরার সাথেও অনেক কথা বলে। মাহিরার আনকমফোর্টেবল দেখে শেরহান ভিতরে নিয়ে সোফায় বসিয়ে দেয়। সফট সং প্লে করেছে। গ্রাউন্ডে সকল কাপড়রা ডান্স করছে, অনেকে ড্রিঙ্কসও করছে, যে যার মতো করে আনন্দ করছে। মাহিরা বসে বসে সবারই কার্যকলাপ দেখছে। শেরহান তার পাশে বসে আছে। Soft drinks খাবে?
শেরহানের প্রশ্নে মাহিরা তার দিকে তাকায়। নাচতে থাকা একটি মেয়ের দিকে আঙুল তাক করে বলে, আমি ওইটা খাবো, এনে দেন। মাহিরার ইশারা অনুযায়ী শেরহান তাকাতে দেখে একটি মেয়ে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই তার কাশি উঠে যায়। সেদিন যে পাগলামি এই মেয়ে করেছে, সে কি পাগল নাকি যে নিজের গায়ে নিজে কুড়াল মারবে? মাহিরা শেরহানের দিকে তাকিয়ে আছে। না, ওসব চকলেট না, সফট ড্রিঙ্কস দিই, তা খাও। আর কিছু খাবে কি? না, আমি ওটাই খাবো, আপনি এনে দেন। মাহু, অবত্যতে পছন্দ করি না, তাই সব বলবে না। মাহিরা মুখ ফুলিয়ে বসে আছে। এর মধ্যে একটা মেয়ে শেরহানের কাছে এগিয়ে আসে নাচতে নাচতে। Hey handsome, come to the dance floor. Let's dance together. মেয়েটির কথায় তড়িৎ গতিতে মাহিরা তাকায়। মেয়েটিকে দেখতে বেশ সুন্দরী, অর্ধ জামা পরে আছে, সব দেখাই যায়। মাহিরা বোঝে না এদের জামা পরতে বলে কে। শেরহান মাহিরার দিকে তাকিয়ে আছে। মেয়েটি এখনো হাত এগিয়ে দাঁড়িয়ে আছে। নো থ্যাংক ইউ, আই ডোন্ট ডান্স, ইউ গো অ্যাহেড। মেয়েটি কিছু বলার আগে আরো একটি লোক এসে তার কোমর জড়িয়ে ধরে ডান্স ফ্লোরে চলে যায়। মাহিরা ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি না আসলে তো ঠিকই ড্যাং ড্যাঙিয়ে নাচতে নাচতে চলে যেতেন। আর এত সেজে আসতে বলেছে কে, নষ্ট পুরুষ? শেরহান মুখ টিপে হাসে। সে বেশ বুঝতে পেরেছে মাহিরা জেলাসিতে পুরে ছাই হয়ে যাচ্ছে। তাকে আরো জ্বালাতে বলে, নাচতাম তো অবশ্যই। কি? শেরহান উঠে মাহিরার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায়। এক টানে। মাহিরা কিছু বুঝতে না পেরে তাকিয়ে আছে। শেরহান শাড়ি বেদ করে পুরুষারি হাতখানা কোমর পেঁচিয়ে বুকে নিয়ে আসে। গানের সাথে তাল মিলিয়ে পা বাড়ায়। নাচতে নাচতে শেরহান মাহিরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি ডান্স করব আমার শেরনির সাথে, অন্য কারো ছায়া আমার জন্য হারাম। আর নাচতে বেড়ে সেটা চান। মাহিরা মুচকি হেসে স্বামীর সাথে তাল মিলায়। প্রত্যেকে কাপল ডান্স করছে। এখন সবাই পার্টনার চেঞ্জ করছে। শেরহানের পাশের লোকটি তার পার্টনার ছেড়ে মাহিরার দিকে হাত দিতেই একটি হাত শেরের মতো খাবা দিয়ে আঁকড়ে ধরে। এত জোরে দাঁড়ায় লোকটি কুকড়ে ওঠে। মুহূর্তে গান বন্ধ হয়ে যায়। গ্রাউন্ডের সকলে নাচ রেখে উৎসুকভাবে তাদের দিকে তাকিয়ে আছে। শেরহান এক হাতে তার শেরনিকে চেপে ধরে দাঁড়িয়ে আছে, অন্য হাত দিয়ে মিস্টার আয়াজের হাত মুচড়ে ধরে। নীরব রুমটির মধ্যে গুড়গুড় শব্দ মেতে ওঠে, সঙ্গে বিকট চিৎকার। হাতের হাত ভেঙে যাওয়ায় লোকটি চিৎকার দেয়। সকলে এগিয়ে আসে। সেই বয়স্ক লোকটি শেরহানের হাত টেনে ছাড়ানোর চেষ্টা করে। মিস্টার খান ছাড়ুন, উনি এভাবে করলে হাত ভেঙে যাবে আরো। শেরহান মাহিরার দিকে তাকায়। মেয়েটি ভয়ে তার বুকে লেপ্টে আছে। শেরহান পেছনে তাকাতেই দেখতে পায় রাহিদ দ্রুত এগিয়ে আসছে। রাহিদ এসে দাঁড়াতেই শেরহান লোকটিকে ছুঁড়ে মেরে বলে, রাহিদ, এখানে এসে সাথে করে কেউ কোনো প্রশ্ন করার আগে জিব্বা কেটে দেবে। রাহিদ ছেলেটিকে নিয়ে যেতে নিলে বাধা দেয়। হাতে ব্যথা, তবুও হুঙ্কার ছাড়ে। ফাজলামি নাকি আমাকে কেন মারলো, আবার কার না কার সাথে পাঠিয়ে দিচ্ছে। শেরহান রাহিদের দিকে তাকাতেই রাহিদ গার্ডদের ডাক দেয়। তারা এসে জোর করে নিয়ে যায়। তারা যেতেই সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। বয়স্ক লোকটি এগিয়ে আসে। শেহরান এমন কি করেছে সে যে এত মানুষের মধ্যে, এমন কি প্রেসের মানুষের সাথে সামনে এভাবে নিজের রেপুটেশন খারাপ করার দরকার কি? শেরহান লোকটির দিকে শান্ত চাহনিতে তাকিয়ে আছে। চারপাশে একবার চোখ বুলিয়ে গম্ভীর স্বরে বলে, আমাকে টাচ করার চেষ্টা করছে, তা একটু ভালোভাবে ধরার জন্য নিয়ে গেছে। আর নিজেরা নিজের চরকা তেল দেন। এই বিষয়ে একটা বাক্য ব্যয় হলে পরবর্তী বাক্য ব্যয় করার কোনো স্কোপ কেউ পাবে না। মাইন্ডেড। শেরহানের রাগ ক্ষমতা সম্পর্কে সবার বেশ ধারণা আছে। সবাই মুহূর্তে এই স্থান ত্যাগ করে। মাহিরা এখনো শেরহানের বুকে লেপ্টে আছে। শেরহান মাহিরার মাথায় উঁচু করে মিষ্টি হাসে। ওহে বালিকা, এইভাবে বকে লেপটে থাকো না, মৃতটি এবার সত্যি বের হয়ে আসবে তো। শেরহানের কথার ধরন দেখে মাহিরা হো হো করে হেসে ওঠে। এত সময় সং প্লে হয়ে যায়। সবাই আবারও নিজেদের মতো মেতে ওঠে। মাহিরার অস্বস্তি কাটার জন্য শেরহান আবারও নেচে ওঠে। মাহিরাও তাল মেলায়। তাদের নাচের মধ্যে শায়ের এসে দাঁড়ায় নাটকীয় ভঙ্গিতে, বলে, বাহ বন্ধু, আমাকে দেখে কাপাল ডান্স করছিস, তোর পায়ে ব্যথা হোক আর তোর বউ আমারও হোক। শায়েরের কথা শুনে শেরহান নাচ বন্ধ করে শায়েরের দিকে তাকায়। শায়ের হাসি মুখে তাকায়। হাসি মুখ মুহূর্তে চিৎকার করে ওঠে। মাহিরা বোঝে না শায়েরের কি হলো। মাহিরা তাকিয়ে দেখে শু দিয়ে শায়েরের পা চেপে ধরেছে শেরহান। আমার বউ তোর হবে কেন বেয়াদব? তোর বোন লাগে, বলে যাস কেন? শায়ের পা নিয়ে আর্তনাদ করতে করতে বলে, চাকমা,
তুই তো মির্জাফরদের মতো আমাকে দেখে এসে পড়েছিস, আর আমি তো ডান্স পার্টনার বলেছি। আমি কি মাহুর সাথে নাচতে পারি না নাকি? না, পারিস না। তুই শুধু আমার বউয়ের কি লাগবে, কখন কি খাবে, কখন আমাকে চাইবে, আমার অনুপস্থিতিতে সে খেয়াল রাখবি। শেরহানের কথা শুনে মাহিরা খিলখিল করে হেসে ওঠে। শাহেরও হেসে ফেলে মাহিরার হাসি দেখে। অন্যদিকে তার প্রেমিক পুরুষের মুগ্ধ নয়নে চেয়ে আছে। ইস বউ, আর হেসো না, মরে যাব আমি। মুহূর্তেই মাহিরার হাসি থেমে যায়। শাহের দিকে চেয়ে কেসে ওঠে। উফ বউ, কাশতে বলো নি, চুপ করো। শাহের খোঁচা মেরে বলে ওঠে, শালা ভন্ড, তোর এখন আমি যে ভাই সামনে দাঁড়িয়ে সেই খেয়াল নেই নাকি? শেরহান মাছি তাড়ানোর ভঙ্গিতে বলে, প্রেমের সময় ভাই কেন পুরো দুনিয়ার সব আমি কন্টিনিউ রাখবো? বল চর, মোট নষ্ট করিস না। শেরহান, মাহিরা ও শাহের এক একজন বিভিন্নভাবে খুনসুটি করছে এভাবেই। অন্যদিকে একজোড়া জুহরি আঁখি তাদের দিকে পৈশাচিকভাবে তাকিয়ে আছে যে এখনই সব শেষ করে দেয়। হাতের ওয়াইনের গ্লাসটি মুখে নিয়ে হিসিয়ে বলে, মাহিরা খান, হেসে নে, একটু পরে যা হবে তা তোর হাসি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, সাথে তোর উন্মাদ প্রেমিক শেহরানের জন্য উত্তম শাস্তি। এই বলেই লোকটি হেসে ওঠে। লোলুব দৃষ্টিতে চেয়ে আছে মাহিরার পানে, চোখ দুটো জল জল করছে। শেরহান মাহিরাকে নিয়ে সবার সাথে কথা বলছে। শাহেরও পাশে দাঁড়িয়ে আছে। মাইরার হাতে একটি সফট ড্রিঙ্কস যা একটু পরপর খাচ্ছে। মাইরার পাশে দিয়ে একটি মেয়ে যেতেই ধাক্কা খেয়ে সম্পূর্ণ ড্রিঙ্কস তার শাড়িতে পড়ে যায়। এমন একটা ঘটনায় শেরহান রেগে মেয়েটিকে কিছু বলতে যাবে, তার আগে মাহিরা হাত ধরে আটকে দেয়। থামুন, উনি দেখেননি ভুলবশত লেগে গিয়েছে। আমি যাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। মাহিরা আসতে নিলে শেরহানও আসে। শেরহানকে আসতে দেখে মাহিরা তাকায়। আপনি আসছেন কেন? তো তোমাকে একা ছাড়বে কে? হ্যাঁ বলো। মাহিরা কিছু না বলে ওয়াশরুমের সামনে এসে দুজনে ঢুকতে নিলে একটা মেয়ে আটকে দেয়। হ্যালো স্যার, এটা মেয়েদের, তাই ছেলেদের প্রবেশ নিষেধ। শেরহান বিরক্ত নিয়ে মেয়েটির পানে তাকায়। মাহিরা যেতে যেতে বলে, আপনি যান, আমি আসছি। এখানে মেয়েরা আসা লাগবে না। ওকে, আমি বাইরে আছি, তুই আয়। ওকে। মাহিরা ভেতরে চলে যায়। শেরহানও বাহিরে চলে আসে। মাহিরা ভেতরে প্রবেশ করতেই হঠাৎ লাইটগুলো অফ হয়ে যায়। অন্ধকার দেখে ভয় পেয়ে যায়। ওয়াশরুমটি অনেক বড়। সে অন্ধকার হাতে যেতে নিলে কারোর বুকের সাথে বাড়ি খায়। নিজের সামনে মানুষ দেখে আসার আলো পায়। কে কে এখানে? প্লিজ লাইট অন করুন, আমার হাজবেন্ড বাহিরে দাঁড়িয়ে। নো বেবি, আমরা তো অন্ধকারে আনন্দ করব, তোমার সব না দেখলাম শুতে তো পারবো তো, এই অনেক। পুরুষানের মুখে এমন নোংরা কথা শুনে মাহিরা ভয়ে কেঁপে ওঠে। দ্রুত পিছিয়ে যেতে নিলে লোকটি কোমর পেঁচিয়ে ধরে, বুকের সাথে মিশিয়ে নেয়। মাহিরা নিজের পুরো শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করে। ওহ বেবি, আই নো ইউ সো হট, প্লিজ একটু মনোবাসনা পূরণ করতে দাও, তোমার পাগল প্রেমিকের অহংকার গুড়িয়ে দিতে দাও। কে আপনি? ছাড়ুন, আমার শেরহান আসলে আপনার প্রতিটি হাড় গুড়িয়ে দিবে। এক্ষুনি ছাড়ুন। বাহ, কত তেজ! তোমার প্রেমিকের প্রতি আত্মবিশ্বাস দেখে তো ভয় পেলাম, তবুও তোমাকে এখন চোখে দেখবো। চুপ, না হলে মেরে ফেলবো। মাহিরা চিৎকার করে ওঠে। বেশ কিছু সময় পার হয়ে যায়। মাহিরাকে আসতে না দেখে শেরহান এগিয়ে যায়। সামনে মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। শেরহান মেয়েটিকে এখানে এত সময় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। এ মেয়ে, আমার বউকে এনে দে তো। শেরহানের ডাক শুনে মেয়েটি চমকে ওঠে। ভয়ে তার হাত পা কাঁপছে। ভয়ের জন্য কথা বলার শক্তি হারায়। শেরহান বুড়ো কুচকে তাকায়। এ মেয়ে, ভয় পাওয়ার কি আছে? বউ এনে দাও, না আমি গেলাম। না না, যাবেন না আপনি। শেরহান পরিপ্রেক্ষিতে কিছু বলার আগে কানে আর্তনাদ পৌঁছাতে শেরহান থমকে যায়। কান খাড়া করে আর্তনাদের উৎস খোঁজার জন্য ভিতর থেকে আবারও চিৎকার কানে আসতেই সে মেয়েটিকে ধাক্কা মেলে ফেলে ভেতরে প্রবেশ করে। অন্ধকার দেখে শেরহান কপাল কুঁচকে তাকায়। তবে এবার চিৎকারটি আরো স্পষ্ট হয়। শেরহান অনুভব করে এই চিৎকারটা শেরনির, আর এই চিৎকার ডান পাশ থেকে আসছে। ছুটে শেরহান দ্রুত এগিয়ে যায়। সে যেতেই এমন একটা দৃশ্য দেখে তার পুরো দুনিয়া থমকে যায়। বুকে হাত দিয়ে হেলিয়ে যায় শক্ত পুরুষটি।